আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে আজকে হাজির হয়েছি, মানবদের প্রতিরক্ষা। ঠিক আছে, তো এটা তো এক্সট্রা সিলেবাস, বাট মানে তোমাদের ভর্তি পরীক্ষার জন্য অ্যাজ ওয়েল অ্যাজ যতগুলো চ্যাপ্টার আছে এক্সট্রা সিলেবাসের মধ্যে, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। ইভেন এই যে চ্যাপ্টার যেটা দেখতে পাচ্ছ, এই চ্যাপ্টার থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। হ্যাঁ, প্রতি বছরই দেখা যায় যে 2-3টা প্রশ্ন থাকবে, এবং সেই প্রশ্নগুলো থাকবে খুবই সহজ প্রশ্ন। হ্যাঁ, এটা তোমাকে পারতে হবে। ঠিক আছে, ভর্তি পরীক্ষাতে বিশেষ করে মেডিকেল অ্যাডমিশন টেস্টের কথা বলতেছি, এবং অ্যাজ ওয়েল অ্যাজ এই চ্যাপ্টারটা একটা বেসিক জিনিস। ঠিক আছে, বিভিন্ন অ্যাডমিশন টেস্টে দেখা যায় যে এই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন চলে আসে। ঠিক আছে, খুব ভালোভাবে খেয়াল করবা। আজকে তোমাদের সাথে আমি আছি ডাক্তার মোহাম্মদ হাসানুল হিমেল। আমি সরাদি মেডিকেল থেকে পাস করছি। চলো চ্যাপ্টারটা সম্বন্ধে একটু জানা যায়। ঠিক আছে, তো প্রথমে আমি যদি বলি, ঠিক আছে, ইমিউনিটি অ্যান্ড ইমিউনোলজি। ঠিক আছে, প্রথমে মনে রাখবা। ঠিক আছে, তোমার স্যার কয়েকটা বিজ্ঞানী নাম বলবো, খেয়াল করো। পারলেন, ব্রান, তিনি প্রথম ইমিউনিটির সংজ্ঞা প্রদান করেন। খুব বেসিক কথা বলবো, খেয়াল করবা। সংজ্ঞা প্রদান করেন। এছাড়া মনে রাখবা, ঠিক আছে, প্রথম মানে গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন অ্যাডওয়ার্ড জেনার। ঠিক আছে, এবং সেখান থেকে তোমার মূলত প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম উৎপত্তি। ঠিক আছে, ওকে, যদি বলা হয়, ঠিক আছে, ফাদার অফ ইমিউনিটি, ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাডওয়ার্ড জেনার। তো অ্যাডওয়ার্ড জেনার, ঠিক আছে, প্রথম, ঠিক আছে, গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন। এবং অনাক্রমতার সাথে সম্পর্কিত আরেকটা জিনিস, প্রথমে জার্ম থিওরি অফ ডিজিজ লুই পাস্তুর। ঠিক আছে, প্রথম তিনি বলছে যে সে ব্যাকটেরিয়া যে কোনো একটা অনাক্রমতার বিরুদ্ধে কাজ করতে পারে। ঠিক আছে, তো এখানে ফাদার অফ মাইক্রোবায়োলজি যদি বলি, সেটা মনে রাখবা। ঠিক আছে, লুই পাস্তুর। এখন হোয়াট ইজ ইমিউনিটি, বা ইমিউনিটি বলতে কি বোঝায়? ঠিক আছে, দেখো এই যে একটা চিত্র দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা চিত্র, ফিগার। ঠিক আছে, এই ফিগারে কি বুঝতে পারতেছো? ঠিক আছে, দেখো এটা ধরো তুমি, সে হ্যাঁ, এটা ধরো তুমি, তোমার চারিদিকে দেখো একটা কি আছে ভাই, প্রতিরক্ষা একটা ব্যবস্থা আছে। এই দেখো একটা প্রতিরক্ষা ব্যবস্থা, এই দেখো একটা প্রতিরক্ষা ব্যবস্থা। ঠিক আছে, হ্যাঁ, এই যে একটা প্রতিরক্ষা ব্যবস্থা, এই প্রতিরক্ষা ব্যবস্থা কি করতেছে? তোমাকে আশপাশ দিয়ে যত ব্যাকটেরিয়া, ভাইরাস, যত জার্ম আছে, এগুলোকে ভিতরে আমাদের প্রবেশ করতে দিচ্ছে না। তো এটা একটা কিন্তু প্রতিরক্ষা। ক্লিয়ার? তো তোমার শরীরের এই আশেপাশে একটা কি প্রতিরক্ষা ব্যবস্থা আছে। তো এগুলা কি? ঠিক আছে, হ্যাঁ, এগুলাকে বলা হয়, ঠিক আছে, মূলত একটা ফরেন পার্টিকেল। ঠিক আছে, আমরা ইমিউনিটি যদি বলি, ফার্স্ট অফ অল ইমিউনিটি, ইমিউনিটি জানার আগে আমাদের যে যে শব্দটা সম্বন্ধে জানতে হবে, সেটা হচ্ছে অ্যান্টিজেন। হ্যাঁ, অ্যান্টিজেন। হোয়াট ইজ অ্যান্টিজেন? এই অ্যান্টিজেন টাইপ যদি বলি, ঠিক আছে, তো অ্যান্টিজেন আমি যদি টাইপ বলি, সেটা একটু খেয়াল করবা। ঠিক আছে, অ্যান্টিজেন টাইপ, সেই অ্যান্টিজেন টাইপ, ঠিক আছে, বেসিক্যালি এটা দুই ধরনের, মনে রাখবা। তাহলে অ্যান্টিজেন কয় ধরনের? দুই ধরনের। ঠিক আছে, ফার্স্ট অফ অল একটা হচ্ছে সেলফ অ্যান্টিজেন, একটা নন সেলফ অ্যান্টিজেন। তাহলে একটা হচ্ছে বলা হয় সেলফ অ্যান্টিজেন, আরেকটাকে আমরা বলি নন সেলফ অ্যান্টিজেন। অ্যান্টিজেন এক কথায় এক প্রকার প্রোটিন। ঠিক আছে, তাহলে আমাদের শরীরে কিছু প্রোটিন আছে, এগুলো মূলত এক প্রকার প্রোটিন, তাদেরকে আমরা অ্যান্টিজেন। সেই অ্যান্টিজেন কয় ধরনের? দুই ধরনের, সেলফ, এটা কি নন সেলফ। সেলফ বলতে বোঝায়
এটা তোমার হচ্ছে নিজস্ব অ্যান্টিজেন, তোমার শরীরে আছে। ওকে, তোমার ওন নিজের আছে। ক্লিয়ার? তোমার নিজের শরীরে কিছু অ্যান্টিজেন আছে, সেই অ্যান্টিজেনের তোমার শরীরে নর্মালি তোমার বিভিন্ন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা অংশগ্রহণ করতেছে। কিছু নন সেল অ্যান্টিজেন আছে আমাদের শরীরে, নন সেল অ্যান্টিজেন মানে আমাদের শরীরে নাই, বাইরে আছে, যেটা আমাদের শরীরে নাই, ঠিক আছে? অন্যের শরীরে কিছু অ্যান্টিজেন, ঠিক আছে? তো নন সেল অ্যান্টিজেন বলতে বোঝায় কাইন্ড অফ, ধরো, ঠিক আছে, সে ইজ ওয়ান কাইন্ড অফ, ঠিক আছে, ভাইরাস, হ্যাঁ, ব্যাকটেরিয়া, ওকে, ভাইরাস, ব্যাকটেরিয়া, লাইক কিছু প্যাথোজেন, এগুলো প্রত্যেকটা কারণ প্যাথোজেন, ঠিক আছে? এই যে ভাইরাস, ব্যাকটেরিয়া, ঠিক আছে, বা আদার্স যা আছে তারা নন সেল অ্যান্টিজেন। যে নন সেল অ্যান্টিজেন আমার শরীরে প্রবেশ করলো, জাস্ট এটা কী করলো ভাই, এন্টার করলো কার শরীরে ভাই, আমার শরীরে। তাহলে আমার শরীরের সেলফ অ্যান্টিজেন বুঝতে পারলো আমার শরীরে একটা নন সেল অ্যান্টিজেন প্রবেশ করছে। তো এই নন সেল অ্যান্টিজেন, ঠিক আছে, এর বিরুদ্ধে আমার শরীরের যে জিনিস গড়ে ওঠে তাকে আমরা বলবো প্রতিরক্ষা, ঠিক আছে? তাহলে কোনো একটা নন সেল অ্যান্টিজেন আমার শরীরে প্রবেশ করলো, ঠিক আছে, আমার শরীরের সেলফ অ্যান্টিজেন তার বিরুদ্ধে কী করলো ভাই, একটা প্রতিরক্ষা তৈরি করলো, ঠিক আছে? তাহলে এটা আমরা বলতে পারি, ঠিক আছে, নন সেল অ্যান্টিজেনের বিরুদ্ধে আমার শরীরের যে রকমের অনাক্রমতা সৃষ্টি হয় তাকে আমরা বলবো প্রতিরক্ষা বলবো, ঠিক আছে? তাহলে এটা এভাবে সংজ্ঞায়িত করা যায়, ঠিক আছে, কোনো নন সেল অ্যান্টিজেনের বিরুদ্ধে কোনো, ঠিক আছে, অন্য অ্যান্টিজেন বা নন সেল অ্যান্টিজেন, আমি নন সেল দিয়ে বললাম, ঠিক আছে, ধরো কোনো নন সেল অ্যান্টিজেন, ঠিক আছে, কোনো নন সেলফ অ্যান্টিজেন, সেই নন সেল অ্যান্টিজেনের, ঠিক আছে, বিরুদ্ধে যদি বলি, বিরুদ্ধে আমাদের শরীরে যে প্রতিরক্ষা ব্যবস্থা, ঠিক আছে, বা যে অনাক্রমতা শুরু হয়, ঠিক আছে, সরি, তাহলে ধরো, ঠিক আছে, যে তোমার হচ্ছে অনাক্রমতা শুরু হয় তাকে, ঠিক আছে, ইমিউনিটি বলে বা প্রতিরক্ষা বলে। তো আমাদের এই যে প্রতিরক্ষা, ঠিক আছে, যেমন ধরো বাংলাদেশের যে ডিফেন্স সিস্টেম বলো না, ডিফেন্স সিস্টেম, বাংলাদেশের ডিফেন্স সিস্টেম কে আছে? তো বাংলাদেশে ধরো বহির্গত কোনো একটা শত্রু বাংলাদেশে আক্রমণ করছে, হ্যাঁ, তাহলে প্রথম সেটাকে প্রিভেন্ট করবে কারা? বর্ডার গার্ড, যারা বর্ডারের দিকে আছে, তাই না? তো বর্ডারের যারা বিজিবি যারা আছে তারা ফার্স্ট লাইন ডিফেন্স হিসেবে কাজ করলো ধরো বাংলাদেশে। দেন তারা ফেল করলো, ঠিক আছে, ফেল করার পরে শত্রুগুলো ভিতরে ঢুকে গেছে, তখন এরা কী করবে ভাই, পুলিশ, ঠিক আছে, পুলিশ ধরো সেকেন্ড লাইন ডিফেন্স, দেন থার্ড লাইন ডিফেন্স ধরো আর্মি, ঠিক আছে, হ্যাঁ, তো লাস্ট যে কাজ করবে সেটা ধরো আর্মি, ঠিক আছে। দেন এটা যদি ব্রেকডাউন হয়ে যায় তাহলে একটা কি সবগুলো ডিফেন্স সিস্টেম আমাদের কি হয়েছে, ব্রেকডাউন হয়ে যাবে। তেমনি আমাদের শরীরে প্রতিরক্ষা স্তর যদি বলো, ঠিক আছে, বা প্রতিরক্ষা ব্যবস্থা যদি বলো, ঠিক আছে, সেটা সম্বন্ধে আমি একটু জেনে আসি, ঠিক আছে। তো আমাদের প্রতিরক্ষা যদি বলে বা অনুক্রমতা যদি বলে প্রতিরক্ষা, এই প্রতিরক্ষার মেইনলি তিনটে স্তর আছে। এক হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্স, তাহলে প্রথম যেটা আছে মনে রাখবা, একটা ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, ঠিক আছে। তো প্রথম যেটা আছে, এক হচ্ছে আমাদের শরীরে প্রতিরক্ষা, এরকম প্রতিরক্ষা দেয় যেটা আছে একটা ফার্স্ট লাইন ডিফেন্স। তো আমাদের শরীরে এক হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্স। ভাই প্রথমে আগে বেসিকটা দেখাই দিব, তুমি যদি বেসিক বুঝতে পারো বাকি যে স্লাইড আছে তুমি এমনি বুঝতে পারবা, ঠিক আছে। তাহলে প্রথম যেটা সেটা কি ভাই, ফার্স্ট লাইন ডিফেন্স, ঠিক আছে। তো ফার্স্ট লাইন ডিফেন্স এটা ব্রেকডাউন হলে ফার্স্ট লাইন ডিফেন্স মধ্যে কী আছে সেটা আমরা পরে জানবো। তো এর পরে আছে সেকেন্ড লাইন ডিফেন্স, এরপরে যেটা আছে সেটা হচ্ছে থার্ড লাইন ডিফেন্স। তাহলে এক হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্স, সেকেন্ড লাইন ডিফেন্স অ্যান্ড থার্ড লাইন ডিফেন্স, ঠিক আছে। তাহলে আজকে মূলত আলোচনা করব আজকে এই লেকচারটাতে সেটা ফার্স্ট লাইন অ্যান্ড সেকেন্ড লাইন নিয়ে।
ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লাইনের মধ্যে বেসিক যদি বলি, এই দুইটা ডিফেন্সের মধ্যে যদি বলি, ঠিক আছে, এই ফার্স্ট লাইন অ্যান্ড সেকেন্ড লাইন ডিফেন্স দুইটাই মনে রাখবা, ঠিক আছে, এই দুইটাই এক হচ্ছে নন স্পেসিফিক। একটু পরে আমরা এই বিষয়টা সম্বন্ধে জানবো। নন স্পেসিফিক এবং এটি হচ্ছে জন্মগত, এটিও তোমার হচ্ছে জন্মগত প্রতিরক্ষা ব্যবস্থা। তাহলে ধরো কোনো একটা ফরেন পার্টিকেল, কোনো একটা নন সেল অ্যান্টিজেন, আবার সে চলে আসলো ভাই নন সেল অ্যান্টিজেন, কোনো একটা নন সেল অ্যান্টিজেন ধরো আমার শরীরে প্রবেশ করছে বা প্রবেশ করার আগে আমার শরীরে যে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হয় তাকে আমরা কি বলছি ভাই প্রতিরক্ষা বলতেছি। তার প্রথম যেটা আছে সেটা ফার্স্ট লাইন ডিফেন্স। ফার্স্ট লাইন ডিফেন্সে কোনো একটা নন সেলফ অ্যান্টিজেন আসবে, ধর কোনো একটা নন সেলফ অ্যান্টিজেন আমাদের ফার্স্ট লাইন আসলো, তাহলে ফার্স্ট লাইন ব্রেকডাউন হয়ে যাওয়ার পরে আসবে সেকেন্ড লাইন ডিফেন্সে, আর সেকেন্ড লাইন ডিফেন্সটা ব্রেকডাউন হলে যেটা তৈরি হবে সেটা কি ভাই থার্ড লাইন ডিফেন্স। এই যে থার্ড লাইন ডিফেন্স মনে রাখবে, এই থার্ড লাইন ডিফেন্স এটি একটি, ঠিক আছে, স্পেসিফিক এবং ঠিক আছে এটি একটি, ঠিক আছে, অর্জিত প্রতিরক্ষা। তো এটি একটি অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা, ঠিক আছে। তো থার্ড লাইন ডিফেন্স এটি একটি স্পেসিফিক এবং এটা কি একটা অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা। অর্জিত কি এটা তোমরা বুঝতে পারছো, যেটা অর্জন করে দিচ্ছি। জন্মগত বলতে বোঝায় জন্মের সময় যেটা পেয়ে আসতেছি, এটা আমরা ব্যাখ্যা আসবে ইনশাল্লাহ। এছাড়া দুইটাই নন স্পেসিফিক বলতে বোঝায় এটা যে কোনো ব্যাকটেরিয়া ভাইরাসের বিরুদ্ধে কাজ করতে পারে, ঠিক আছে। তো এখানে মনে রাখবা, ঠিক আছে। তাহলে এখানে বেসিক কথা যদি বলি, যে এই যে নন স্পেসিফিক জিনিসটা শব্দের অর্থটা কি, নন স্পেসিফিক শব্দের অর্থটা কি? নন স্পেসিফিক বলতে বোঝায় যে কোনো ব্যাকটেরিয়া ও ভাইরাসের যে কোনো একটা নন সেল, যে কোনো নন সেল ভাইরাস ব্যাকটেরিয়া বলতে আমরা বলেছিলাম, ঠিক আছে, নন সেলফ অ্যান্টিজেন, ঠিক আছে। তো যে কোনো তোমার হচ্ছে নন সেল অ্যান্টিজেন, যে কোনো নন সেল অ্যান্টিজেনের বিরুদ্ধে, ঠিক আছে, কাজ করে। সেগুলো আমরা বলছি কি ভাই একটা নন স্পেসিফিক, ঠিক আছে। তার স্পেসিফিক বলতে বোঝায় তাদের যে প্যাথোজেন যেটা আছে বা পাইরোজেন যেটা আছে বা যেটা নন সেল অ্যান্টিজেন সেটা ফিক্সড, ঠিক আছে। তার এই ক্ষেত্রে নির্দিষ্ট প্রতিরক্ষা বলা হচ্ছে। স্পেসিফিক বলতে বোঝায় এটা হচ্ছে কি একটা নির্দিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা। তো এটি একটি, ঠিক আছে, ওকে। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে একটা নির্দিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা। তাহলে আজকে আমরা, ঠিক আছে, এই থার্ড লাইন ডিফেন্সটা আমরা পরের লেকচারে দেখবো, ঠিক আছে। খুবই ক্রনোলজিভাবে লেকচারগুলো সবাই করার চেষ্টা করবা, ঠিক আছে। দেখবা কি তোমাদের এখানে ইমিউনিটি যারা আছে একদম অ্যাডভান্স পর্যন্ত সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো এর আগে দেখেছিলাম, ঠিক আছে, আমরা হচ্ছে একটা অ্যান্টিজেন দেখেছিলাম। তো আমরা প্রথমে বলেছিলাম অ্যান্টিজেন, ঠিক আছে, এটা এক ধরনের প্রোটিন, ঠিক আছে। অ্যান্টিজেন দুই ধরনের, একটা সেলফ, একটা নন সেলফ। সেল বলতে বোঝায় আমার নিজস্ব অ্যান্টিজেন, ঠিক আছে। আর নন সেল তো বুঝতে পারতেছো, ঠিক আছে, এটা একটা কি ভাই অন্য কোনো অ্যান্টিজেন। তো আমাদের নন সেল অ্যান্টিজেন আমার শরীরের মধ্যে প্রবেশ করার পরে আমার শরীরে যে অনাক্রমতা সৃষ্টি হয় তখন সেটাকে আমরা কি বলতেছিলাম ভাই প্রতিরক্ষা বলতেছিলাম, ঠিক আছে। তো কোনো একটা নন সেল অ্যান্টিজেন আমার শরীরের বিরুদ্ধে, ঠিক আছে, আমার শরীরে প্রবেশ করছে, বিরুদ্ধে আমাদের শরীরে যে অনাক্রমতা শুরু হয় তাকে আমরা কি বলবো ভাই প্রতিরক্ষা বলবো। এই প্রতিরক্ষার কয়টা স্তর আছে বলেছিলাম? তিনটা। একটা ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন। ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন দুইটা নন স্পেসিফিক, জন্মগত, ঠিক আছে। থার্ড লাইন এটা স্পেসিফিক এবং কি অর্জিত, ঠিক আছে, এটা অর্জন করে নিতে হয়, ঠিক আছে। আমরা ব্যাখ্যায় এটা বুঝতে পারবো। চলে আসো, প্রথমে চলে আসো ভাই এখন ফার্স্ট লাইন ডিফেন্স। ভাই ফার্স্ট লাইন ডিফেন্স কি, বা ফার্স্ট লাইন ডিফেন্সের মধ্যে কী কী আছে, বা আমাদের শরীরের প্রথম স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা কি? তো ওই যে প্রথমেই বলেছিলাম বাংলাদেশের প্রথম স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা চারিদিকে ওই যে বর্ডার গার্ড, ঠিক আছে। তেমনি ধরো আমাদের শরীরের প্রথম যে বর্ডার গার্ড, এই যে দেখো ত্বক, ত্বক এটি একটি ফার্স্ট লাইন ডিফেন্স, ঠিক আছে। খুব ভালোভাবে খেয়াল করবা। তাহলে প্রথমে চলে আসবে ফার্স্ট লাইন ডিফেন্স। এই ফার্স্ট লাইন ডিফেন্সের মধ্যে কী কী আছে? তাহলে আমরা চলে আসি ভাইয়া একটা ফার্স্ট লাইন ডিফেন্স।
তো এখানে ঠিক আছে আমরা একটা দেখবো ফার্স্ট লাইন ডিফেন্স দেখবো, ঠিক আছে। তো ফার্স্ট লাইন ডিফেন্স, তো এটা সেই ফার্স্ট লাইন ডিফেন্স, ওকে। তো এটা ধরো একটা ফার্স্ট লাইন ডিফেন্স, তো এটা একটা ধরো ফার্স্ট লাইন ডিফেন্স। এই ফার্স্ট লাইন ডিফেন্সের মধ্যে প্রথম যেটা আছে এক হচ্ছে ত্বক। ত্বক এটা একটি ফার্স্ট লাইন ডিফেন্স, ঠিক আছে, যাকে ইংলিশে আমরা বলতেছি কি স্কিন। তাহলে স্কিন এটা একটি ফার্স্ট লাইন ডিফেন্স। তাহলে ত্বক কিভাবে ফার্স্ট লাইন ডিফেন্স হয়? হ্যাঁ, ত্বক আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে ত্বক, ঠিক আছে, এই ত্বকের প্রত্যেকটা, ঠিক আছে, খুব কাছাকাছি, কোষগুলো খুব কাছাকাছি থাকে, ওকে। এবং এই যে কাছাকাছি থাকে, খুব কম্প্যাক্ট অবস্থায় থাকে, ঠিক আছে। এবং এই কোষগুলোকে, কম্প্যাক্ট কোষগুলোকে আমরা একসাথে বলি স্ট্র্যাটাম কর্নিয়াম, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যে কোষগুলো আছে তার মধ্যে এক হচ্ছে স্ট্র্যাটাম কর্নিয়াম, কর্নিয়ামের, ঠিক আছে, তোমার খুবই কাছাকাছি কম্প্যাক্ট অবস্থায় থাকে, কম্প্যাক্ট লেয়ারে আছে। তো এক আছে এটা কম্প্যাক্ট লেয়ারে। দুই, আমাদের এই যে ত্বক যেটা দেখতে পাচ্ছ, ত্বক, ঠিক আছে, এই ত্বকের কোষগুলো থাকে মৃত কোষ, হ্যাঁ, অনেকগুলো মৃত কোষ থাকে, ঠিক আছে, সেটা একটা বিষয়, ঠিক আছে। তো ত্বকের এখানে মৃত কোষ থাকে, এছাড়া ত্বক কাঁটাযুক্ত হয়, হ্যাঁ। তো এটা কাঁটাযুক্ত হয়, তাহলে কাঁটাযুক্ত তো ভাই আমরা তো কাঁটা দেখি না ত্বকে, ঠিক আছে, মানে এটা মাইক্রোস্কোপিক, হ্যাঁ। তো এটা মনে রাখবা যে এটা মাইক্রোস্কোপিক, কাঁটাযুক্ত হয়, ঠিক আছে। তো এখানে মাইক্রোস্কোপিক এবং কাঁটাযুক্ত, ঠিক আছে। তো এখানে এক হয় মাইক্রোস্কোপিক এবং তোমার কিভাবে কাঁটাযুক্ত থাকে, ঠিক আছে। এবং এখানে আমরা বলতেছি ইংলিশে বলে হর্নি, ঠিক আছে, হর্নি লেয়ার, ওকে, বা হর্নি স্তর, বা ত্বক হচ্ছে কি থাকে ভাই, একটা কাঁটাযুক্ত স্তর থাকে। এবং এছাড়া ত্বকে যেটা আছে, ত্বকে প্রচুর পরিমাণে, ঠিক আছে, ঘাম গ্রন্থি, ঠিক আছে, ঘাম গ্রন্থি থাকে, তেল এবং ঘাম গ্রন্থি, ঠিক আছে। ত্বক যেটা আছে এখানে তেল ও ঘাম গ্রন্থি আছে। এগুলা কি করতেছে ভাই, মানে ওই যে কোনো কিছু আমাদের শরীরে সহজে প্রবেশ করতে দেয় না, বা প্রবেশ হলে এটাকে বাধা দিচ্ছে, বুঝতে পারছো। এছাড়া মনে রাখবা, ঠিক আছে, এটা হচ্ছে জলাভেদ্য, ঠিক আছে। জলাভেদ্য বলতে বোঝায় জল অভেদ্য, জল অভেদ্য বা জলাভেদ্য, মানে জল সহজে আমাদের শরীরে প্রবেশ করে, আমাদের পানির মানে ত্বক দিয়ে কখনো জল প্রবেশ করে দেখছো? যে ভাই তুমি গোসল করবো, গোসল করার পর গা মুছে ফেলবা, শেষ, বিষয়টা এরকম। জলাভেদ্য মানে জল ভিতরে প্রবেশ করবে না, ঠিক আছে। এছাড়া মনে রাখবা 5 নম্বর, ত্বকের পিএইচ থাকে। এই পিএইচ হচ্ছে অ্যারাউন্ড, ঠিক আছে, 3 থেকে 5 এর মধ্যে। এটা একটা অম্লিক। এই অম্লিক পিএইচে দেখা যায়, অম্লিক পিএইচে দেখা যায় যে পিএইচে কোনো একটা ব্যাকটেরিয়া ভাইরাস, ঠিক আছে, আমার শরীরে প্রবেশ করতে পারে না। তাহলে এই অম্লিক পিএইচটাও কিন্তু একটা ডিফেন্স সিস্টেমের একটা অন্তর্গত, বুঝতে পারছো। তো এগুলো প্রত্যেকটা হচ্ছে আমাদের ডিফেন্স সিস্টেম অন্তর্গত। এছাড়া মনে রাখবা, ঠিক আছে, ত্বকের পরে ফার্স্ট লাইন ডিফেন্স আর কি কি আছে ভাই? ত্বক তো অবশ্যই একটা ফার্স্ট লাইন ডিফেন্স। ত্বকের পরে যেটা আছে ধরো ত্বক, এছাড়া আমাদের অশ্রুগ্রন্থি, তোমরা জানো চোখের যে অশ্রুগ্রন্থি, সেই অশ্রুগ্রন্থি থাকে লাইসোজাইম, ঠিক আছে। সেই লাইসোজাইম একটা এনজাইম, যে এনজাইম যে কোনো ব্যাকটেরিয়া ভাইরাসকে ধ্বংস করতে পারে, ঠিক আছে। খুবই স্পেসিফাইড বলবো, সেটা একটু খেয়াল করবা, ঠিক আছে। তো ত্বকের পরে, ঠিক আছে, আমাদের ধরো অশ্রুগ্রন্থি আছে, হ্যাঁ, অশ্রুগ্রন্থি আছে। আই থিঙ্ক কালারটা একটু বোঝা যাচ্ছে না, হ্যাঁ। তো এখানে থাকে অশ্রুগ্রন্থি, অশ্রুগ্রন্থি, সেই অশ্রুগ্রন্থির, ঠিক আছে, থাকে লাইসোজাইম, ঠিক আছে, এনজাইম, যা ব্যাকটেরিয়া ভাইরাসকে সহজে ধ্বংস করে, ঠিক আছে। মানে লাইসোজাইম এনজাইম আছে, ঠিক আছে, অস্ত্রগ্রন্থি যা সহজে ব্যাকটেরিয়া ভাইরাসকে ধ্বংস করে। এটা একটা কি ভাই ফার্স্ট লাইন ডিফেন্স, মানে ফার্স্ট লাইন ডিফেন্স সবার বাইরে, ঠিক আছে। ভাই এখন তুমি চিন্তা করো, ঠিক আছে, প্রথমে বলেছিলাম ফার্স্ট লাইন ডিফেন্স, এটার সম্বন্ধে বলেছিলাম, এটা ভাই একটা
নন স্পেসিফিক, চিন্তা করো, নন স্পেসিফিক বলেছিলাম, এছাড়া বলেছিলাম এটা হচ্ছে অর্জিত, সরি সহজাত। ভাই তুমি জন্ম থেকে কি ত্বক পেয়ে আসছো না ভাই? ঠিক আছে, তোমার কি মনে হয়? ঠিক আছে, তুমি কি জন্মের পরে পাইছো, এখন এসে পাইছো? সেটা তো না। তুমি অশ্রুগ্রন্থি জন্মের সময় পেয়ে আসছো না ভাই? ঠিক আছে, তাহলে এই যে প্রতিরক্ষা দিচ্ছে, তাহলে এগুলো কি ভাই? সবগুলো কি তোমার সহজাততা ভাই? তুমি জন্মের সময় তুমি পেয়ে আসছো ভাই, সোজা কথা ভাই, কথা বুঝতে পারছো? তো এখানে যে বিষয়টা আছে যে তোমার হচ্ছে ত্বক, ঠিক আছে, অশ্রুগ্রন্থি, এগুলো প্রত্যেকটাই, ঠিক আছে, তোমার হচ্ছে কি ভাই, এক হচ্ছে সহজাত, ঠিক আছে, তুমি পেয়ে আসছো ভাই, এবং এটা নন স্পেসিফিক, যে কোনো ব্যাকটেরিয়া ভাইরাসের বিরুদ্ধে কিন্তু এটা কাজ করতেছে ভাই, কোনো বাজ বিচার নাই ভাই, যেটাই আসবে না কেন তার বিরুদ্ধে কি করবে ভাই, কাজ করা শুরু করবে, ঠিক আছে। তো এটা তোমার কি ভাই একটা সহজাত অশ্রুগ্রন্থি। অশ্রুগ্রন্থির পরে যেটা আছে ভাই, এটা কেন বুঝাই নিচ্ছি প্রথমে, তুমি যদি ভাই না বুঝো তাহলে দেখা যাবে মানে তোমাকে জাস্ট থ্রোলি স্লাইডগুলো দেখানো হবে, এছাড়া কিছুই না। হ্যাঁ, প্রথমে তুমি হচ্ছে 30 থেকে 45 মিনিট ক্লাসটা করো, ইনশাল্লাহ পড়া যা আছে সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি অশ্রুগ্রন্থি। অশ্রুগ্রন্থির পরে, ঠিক আছে, যেটা আছে ধর আমাদের কিছু ধর পাকস্থলী, ঠিক আছে, হ্যাঁ, অশ্রুগ্রন্থি আছে, হ্যাঁ, তার আমাদের হচ্ছে কানে আছে সেরুমেন, ঠিক আছে, কানে হচ্ছে সেরুমেন বা মোম জাতীয় পদার্থ, ঠিক আছে, যা কি করে কোনো একটা ব্যাকটেরিয়া ভাইরাসকে আমাদের কানের মধ্যে প্রবেশ করতে দেয়, কানের সেরুমেন, এটা হচ্ছে তোমার কি ফার্স্ট লাইন ডিফেন্স। এছাড়া মনে রাখবা, ঠিক আছে, রেশন জননতন্ত্র, এটা নিয়ে একটু কথা বলি। রেশন জননতন্ত্র, ঠিক আছে, এই রেশন জননতন্ত্র যদি বলি, ঠিক আছে, নর্মালি মানে এটাতে আসলে রেশন জননতন্ত্রের এখানে তোমার কিছু থাকে উপকারী ব্যাকটেরিয়া আছে, উপকারী ব্যাকটেরিয়া, সেই উপকারী ব্যাকটেরিয়া ধরো লাইক, ঠিক আছে, যে রেশন যন্ত্রতে কিছু উপকারী ব্যাকটেরিয়া আছে, হ্যাঁ, তার মধ্যে ধরো এক আছে হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস, ঠিক আছে, তার মধ্যে একটা আছে হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস, এবং এরা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড সিক্রেশন করে, ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে, সিক্রেশন করে। এই যে ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে, এই ল্যাকটিক অ্যাসিড ইউজুয়ালি, ঠিক আছে, কোনো ব্যাকটেরিয়া ভাইরাসকে রেশন জননতন্ত্রে বৃদ্ধি পেতে দেয় না, ঠিক আছে। তো এই উপকারী ব্যাকটেরিয়া ল্যাক্টোব্যাসিলাস একটা ল্যাকটিক অ্যাসিড ক্ষরণ করে, এই ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে, বা এই অ্যাসিড, ঠিক আছে, মানে প্রধানত কোনো নন সেলফ অ্যান্টিজেন, আমি নন সেলফটা একটু বেশি ইউজ করবো, নন সেলফ অ্যান্টিজেনকে আমাদের শরীরে রোগ সৃষ্টি করতে দেয় না। দেয় না, এটা একটু মনে রাখবে। এখন ধরো সে কোনো একটা মানুষ, ঠিক আছে, হ্যাঁ, তো আমাদের বাংলাদেশে দেখা যায় সবাই ডাক্তার, হ্যাঁ, তো দেখা যায় যে ডিসপেন্সারিতে যাচ্ছ, একটা মানে অসুখ হয়েছে, ভাইরাস কি ব্যাকটেরিয়া দিয়েছে সেটা কোনো বাজ বিচার না, একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে, হ্যাঁ, তুমি তো বাসায় এসে সেই অ্যান্টিবায়োটিকটা খাইছো, খেয়ে দেখছো তুমি 2 দিন পর বেশি অসুস্থ হয়ে গেলা, ঠিক আছে। তো বিষয়টা এরকম যে কোনো একটা মানুষ যদি অতিরিক্ত অ্যান্টিবায়োটিক যদি খায়, ঠিক আছে, অতিরিক্ত অ্যান্টিবায়োটিক সেবন করছে, ঠিক আছে, তো অতিরিক্ত অ্যান্টিবায়োটিক সেবন করার ফলে দেখা যায়, ঠিক আছে, হ্যাঁ, অতিরিক্ত অ্যান্টিবায়োটিক সেবন করার পরে এই যে উপকারী ব্যাকটেরিয়া সেগুলো নষ্ট হয়ে যায়, ওকে, এগুলো নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। তো উপকারী ব্যাকটেরিয়া, ঠিক আছে, এগুলো কি হতে পারে ভাই, নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। ধরো কোনো একটা মানুষ, ঠিক আছে, অতিরিক্ত অ্যান্টিবায়োটিক সেবন করলে, অতিরিক্ত, ঠিক আছে, অ্যান্টিবায়োটিক সেবনে, ঠিক আছে, উপকারী ব্যাকটেরিয়া
ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায়। মানে এই যে ব্যাকটেরিয়া যেটা আছে, ধরো নর্মালি ব্যাকটেরিয়ার মানে অ্যান্টিবায়োটিক কাজ কি? ব্যাকটেরিয়া ধ্বংস করা। ধরো তোমার অ্যান্টিবায়োটিক অতিরিক্ত সেবন করছো, তোমার উপকারী ব্যাকটেরিয়া অপকারী ব্যাকটেরিয়া দুইটাই মারা গেছে, ঠিক আছে? তো কেন তুমি অ্যান্টিবায়োটিক সেবন করছো? ধরো তোমার শরীরে কোনো একটা অ্যান্টিবায়োটিক মানে ভাইরাল কোনো ব্যাকটেরিয়া ঘটিত কোনো জ্বর আসছিল, সেই জন্য তুমি অ্যান্টিবায়োটিক খাইছো, কিন্তু তোমার ডোজটা বেশি। হ্যাঁ, তো তোমার কি হয়েছে ভাইয়া, তোমার উপকারী অপকারী ব্যাকটেরিয়া দুইটাই মারা যাবে, ঠিক আছে? তো এই যে আমাদের যে ল্যাকটিব্যাসিলাস বা ল্যাক্টোব্যাসিলাস, এটা একটা তোমার কি ভাইয়া উপকারী একটা তোমার কি ভাইয়া, ঠিক আছে, ব্যাকটেরিয়া, সেটা মারা গেল। তো মারা গেলে পারে এখানে রোগ সৃষ্টি হতে পারে, ঠিক আছে? তো এখানে একটা রোগ সৃষ্টি হতে পারে, ঠিক আছে? এবং এই যে রোগ যেটা সৃষ্টি হবে, ঠিক আছে, রোগ যেটা সৃষ্টি হচ্ছে এটার জন্য, তো এখানে একটা রোগ সৃষ্টি হতে পারে, তখন রোগ সৃষ্টি হয় বা ছত্রাক সংক্রমণ হয়, ঠিক আছে? রোগ সৃষ্টি বা ছত্রাকের সংক্রমণ হয়, এবং তখন সেটাকে আমরা বলতেছি ক্যান্ডিডিয়াসিস। এটা মূলত তখন আমরা কি বলি ভাইয়া, ক্যান্ডিডিয়াসিস বলি, ঠিক আছে? তো তখন এটাকে আমরা কি বলছি ভাই, ক্যান্ডিডিয়াসিস। ওকে, এটা একটু মনে রাখবা। ওকে, তাহলে আবার একটু খেয়াল করো, এই লাইনটা একটু মনে খেয়াল করবা। রেশন জনতাতে কিছু উপকারী ব্যাকটেরিয়া আছে, সেটা ল্যাক্টোব্যাসিলাস, সেটা ল্যাকটিক অ্যাসিড সিক্রেশন করে, যা কি করে প্রধানত নন সেল অ্যান্টিজেনকে আমাদের শরীরে রোগ সৃষ্টি করতে দেয় না। কিন্তু দেখা যায় যে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক সেবন করলে, ঠিক আছে, উপকারী ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়ে যায়, এবং উপকারী ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে গেলে তখন আমাদের সেখানে ছত্রাক সংক্রমণ হতে পারে, তখন সেটাকে কি বলবো আমরা, ক্যান্ডিডিয়াসিস বলবো। জাস্ট এইটুকু কনসেপ্ট থাকলেই হবে, ঠিক আছে? কারা এদের সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে? মনে রাখবা, ফিমেল যারা আছে, ওকে, যারা ফিমেল আছে তারা হচ্ছে সংক্রমণ হওয়ার বেশি সম্ভাবনা থাকে, ফিমেল, ঠিক আছে? যারা ফিমেল পেশেন্ট, হ্যাঁ, ফিমেল পেশেন্ট দেখা যায়, ফিমেল যারা আছে তার রেশন যন্ত্রের দৈর্ঘ্য যদি বলি অ্যারাউন্ড 4 সেন্টিমিটার। ওকে, তো কোনো একটা, আর যদি মেল যদি বলি, ঠিক আছে, যদি তাদের হচ্ছে মূত্রথলির লেন্থ, ঠিক আছে, ইউরেথ্রাল মূত্রথলির লেন্থ, এটা উইদিন 18 সেন্টিমিটার। এই যে ফিমেলের যেটা লেন্থ তোমার 4 সেন্টিমিটার, ঠিক আছে, খুবই কম দৈর্ঘ্য ফিমেলদের। দ্যাটস ওয়াই ফিমেলের কী হতে পারবে, বেশি আক্রান্ত হতে পারে। এটা জাস্ট নাইস টু নো, ঠিক আছে? মনে রাখবা, রেশন জন্তুদের সংক্রমণ, ঠিক আছে, মেয়েদের বেশি হয়। ওকে, এটুকু জানলে হবে। তাহলে এগুলো প্রত্যেকটা কি ভাই, ফার্স্ট লাইন ডিফেন্স। তাহলে ফার্স্ট লাইন ডিফেন্স কি কি আছে? এক হচ্ছে ত্বক, অষ্টগ্রন্থি, কান, ঠিক আছে, কানের মধ্যে সেরুমেন, রেশন জনতন্ত্র। বা এখন ধরো তোমার ত্বক ফার্স্ট লাইন ডিফেন্স দিল, এছাড়া লোম যেটা আছে সেই লোমটাও একটা ফার্স্ট লাইন ডিফেন্স অন্তর্গত। এগুলো যা আছে ম্যাক্সিমাম যেটা তুমি দেখতে পাচ্ছ, এগুলো সবগুলো তোমার কি ফার্স্ট লাইন ডিফেন্স। এখন সে ধরো তুমি বাসায় যাচ্ছ, যাওয়ার সময় তুমি ধরো হচ্ছে কোনো ফুচকা খেলা, হ্যাঁ, ফুচকা খাইছো, বাসায় যাচ্ছ তুমি, ফুচকা খাইছো, ফুচকা খাওয়ার পরে, ঠিক আছে, ফুচকার মধ্যে কি ছিল ভাই, অনেকগুলা নন সেল কোনো ব্যাকটেরিয়া ছিল, সেগুলো কোথায় চলে গেল, তোমার পাকস্থলীতে চলে গেল। তো পাকস্থলে যাওয়ার পরে, ঠিক আছে, সেই পাকস্থলে যাওয়ার পরে তোমার পাকস্থলে তখন শুরু করলো কি ভাই, ঠিক আছে, আমাদের ফার্স্ট লাইন ডিফেন্সের মধ্যে আরও যেটা আছে মনে রাখবা, ঠিক আছে, সেটা হচ্ছে পাকস্থলীর অ্যাসিডিক পিএইচ বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের এখানে একটা পিএইচ আছে আমরা জানি, ঠিক আছে? তো এখানে HCl এর পিএইচ থাকে 1 থেকে 2। এই 1 থেকে 2 পিএইচে কোনো একটা ব্যাকটেরিয়া সহজেই, ঠিক আছে, গ্রো করতে পারে না, মেরে ফেলতে পারে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো পাকস্থলী একটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ সেটা কত থাকে, 1 থেকে 2, এটা একটা বিষয়। এছাড়া মনে রাখবা, ঠিক আছে, পাকস্থলীর মধ্যে তাপমাত্রা বেশি থাকে। পাকস্থলীর পরে সেই খাবারটা কোথায় আসতে পারবে, ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত। এই ক্ষুদ্রান্তের মধ্যে আসলে পরে ক্ষুদ্রান্তে থাকে হচ্ছে, ক্ষুদ্রান্তে ক্ষরণ হয় পিত্তরস এবং, ঠিক আছে, অগ্নাশয় রস
এবং ক্ষরণ হয় হচ্ছে আন্তিক রস। এই যে তিনটা রস পাকস্থলীর ক্ষারীয় মাধ্যম সৃষ্টি করে, বিশেষ করে পিত্তরস ক্ষারীয় মাধ্যম সৃষ্টি করে। এই ক্ষারীয় মাধ্যমে কোনো একটা ব্যাকটেরিয়া ভাইরাস সহজে গ্রো করতে পারে না, ঠিক আছে। তো এই ক্ষারীয় মাধ্যম এটা হচ্ছে আমাদেরকে একটা অনাক্রমতার একটা অংশ, ঠিক আছে। তাহলে এগুলো প্রত্যেকটা ছিল তোমার কি ভাই একটা, ঠিক আছে, নন সেলফ অ্যান্টিজেন, ঠিক আছে, এর বিরুদ্ধে প্রথম স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা। সে ধরো এখন প্রথম স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা ব্রেকডাউন হয়ে গেছে, ওকে। তাহলে এখন একটু খেয়াল করবা, এগুলো প্রত্যেকটা ছিল তোমার কি ভাই ফার্স্ট লাইন ডিফেন্স। অ্যান্ড ফার্স্ট লাইন ডিফেন্স যদি ব্রেকডাউন যদি হয়ে যায়, তোমার শুরু হয়ে যাবে সেকেন্ড লাইন ডিফেন্স, ঠিক আছে। এবং এটি একটি নন স্পেসিফিক, আবারও বলতেছি, ফার্স্ট লাইন সেকেন্ড লাইন দুইটাই নন স্পেসিফিক, ঠিক আছে। এবং এই দুইটাই তোমার কি ভাই সহজাত। তাহলে এখন তোমার শুরু হবে তোমার কি ভাই সেকেন্ড লাইন ডিফেন্স। তো সেকেন্ড লাইন ডিফেন্সের মধ্যে প্রথমত যদি বলি সেকেন্ড লাইন ডিফেন্স বা সেকেন্ড লাইন ডিফেন্সের কম্পোনেন্ট যদি বলি, তোমার বইয়ে অ্যাকর্ডিং টু ইউর বুকস কী কী কম্পোনেন্ট আছে। প্রথমে এক হচ্ছে ফ্যাগোসাইটোসিস, খেয়াল করবা। তাহলে এক হচ্ছে ফ্যাগোসাইটোসিস, জিনিসটা বুঝাই দিচ্ছি আমি, ফ্যাগোসাইটোসিস বুঝে রাখো, ফ্যাগোসাইটোসিস। দুই হচ্ছে ইনফ্লামেশন, তিন যেটা আছে সেটা হচ্ছে কমপ্লিমেন্টরি প্রোটিন, চার যেটা আছে সেটা হচ্ছে এনকে সেল, পাঁচ যেটা আছে মনে রাখবা সেটি হচ্ছে ফিভার। এটি একটি সেকেন্ড লাইন ডিফেন্স, ঠিক আছে। তারপরে তাহলে ফিভার এটা একটা তোমার কি ভাই সেকেন্ড লাইন সিস্টেম প্রতিরক্ষা। তাহলে ফ্যাগোসাইটোসিস, ইনফ্লামেশন, কমপ্লিমেন্টারি প্রোটিন, ঠিক আছে, ফ্যাগোসাইটোসিস, ফিভার, ঠিক আছে। তাহলে এগুলো ম্যাক্সিমাম, এগুলো হচ্ছে প্রধানত, ঠিক আছে, সেকেন্ড লাইন ডিফেন্সের অন্তর্গত, ঠিক আছে। তো এখন কিভাবে কাজ করে সেকেন্ড লাইন ডিফেন্স সেটা সম্বন্ধে আমরা একটু জানবো, খুব বেসিক কথা বলবো, সেটা একটু খেয়াল করবা, ঠিক আছে, ওকে। তো প্রথমত যদি আমরা যদি বলি যে সেকেন্ড লাইন ডিফেন্স কিভাবে কাজ করতেছে, কোনো একটা প্যাথোজেন, সে ধরো কোনো একটা প্যাথোজেন বা কোনো একটা নন সেল অ্যান্টিজেন তোমার শরীরের তো প্রথম স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা ছিল, তো এটাই সেই প্রথম স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা। এবং এই প্রথম স্তরের প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্রেকডাউন করে ধর এই যে সেই কোনো একটা নন সেল অ্যান্টিজেন, এটা সেই ফার্স্ট লাইন ডিফেন্স, এটাকে আটকাইতে অক্ষম বা ফার্স্ট লাইন ডিফেন্সটা ব্যর্থ হয়েছে বা প্রথম স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়ে গেছে। ওই যে বলেছিলাম বাংলাদেশে বর্ডার গার্ড ফেল হলে সেকেন্ড যে লাইন সেটা শুরু হবে, তো তেমনি ধরো আমাদের প্রথম স্তরের যে প্রতিরক্ষা ব্যবস্থা সেটা ফেল হয়েছে যে এটাকে আটকাইতে। তখন ঠিক আছে আমাদের এই যে সেকেন্ড লাইনে কি চলে আসবে, এই যে তোমার একটা নন সেল যে আমাদের সেকেন্ড লাইনে চলে আসবে, টিস্যু স্পেসে চলে আসবে ত্বক থেকে, ঠিক আছে। তো এই যে স্পেস যেটা দেখতে পাচ্ছ এটা ধরো সেই টিস্যু স্পেস, ওকে। তো এই স্পেসটাকে আমরা বলতেছি ধরো টিস্যু স্পেস। টিস্যু স্পেস আসলে দেখা যাবে আমাদের এখান থেকে ব্লাড ভেসেল, ওকে। তো এখানে তোমার হচ্ছে ব্লাড ভেসেল আছে, তো এখানে ধরো ব্লাড ভেসেল আছে, ঠিক আছে। তো এখানে অনেকগুলা ব্লাডের আদার্স কম্পোনেন্ট গুলো আছে, এটা ব্লাড ভেসেল। তো ব্লাড ভেসেল, সেই ব্লাড ভেসেল থেকে আমাদের বুঝে ফেলে হ্যাঁ ভাই আমার শরীরে সামথিং রং, ঠিক আছে, আমার শরীরে কোনো একটা নন সেল অ্যান্টিজেন আমার শরীরে প্রবেশ করে গেছে, তো এই নন সেল অ্যান্টিজেন আমাদের শরীরে প্রবেশ করে গেছে। তো এই যে সেই নন সেল অ্যান্টিজেন আমার শরীরে প্রবেশ করে গেছে, প্রবেশ করে হাসাহাসি শুরু করছে, এই দেখো, আরে সর্বনাশ, ঠিক আছে,
হ্যাঁ, কোনো একটা নন সেল অ্যান্টিজেন আমার শরীরে প্রবেশ করে গেছে, তখন আমার শরীর থেকে এখানে থেকে কেমোটেক্সের প্রভাবে, তো মনে রাখবা এক হচ্ছে কেমোটেক্সিক, কেমোটেক্সিক কেমোটেক্সিক শব্দের অর্থ রাসায়নিক উদ্দীপনা। উদ্দীপনার, ঠিক আছে, কিছু জিনিস আমাদের ব্লাড ভেসেলতে বের হয়ে আসে। এই যে কিছু জিনিস বের হয়ে আসে সেটা হচ্ছে ডাব্লিউবিসি, ঠিক আছে। তো এখন তাহলে আমাদের দেখো প্রথমে সেকেন্ড লাইন ডিফেন্সের একটা অন্যতম জিনিস কোষ হচ্ছে ডাব্লিউবিসি। যে ডাব্লিউবিসি তোমার কি করে হয়, সেকেন্ড লাইন ডিফেন্সে একটা অন্যতম মুখ্য ভূমিকা পালন করে, ঠিক আছে। তো সেকেন্ড লাইন ডিফেন্সের ডাব্লিউবিসি কাজটা কি, বা ডাব্লিউবিসি সম্বন্ধে আমরা একটু জেনে আসি। ডাব্লিউবিসি যারা রক্তচাপটা পড়ে আসছো তারা জানো, এই যে ডাব্লিউবিসি এটা একটা সেকেন্ড লাইন ব্যবস্থার অন্তর্গত। এই ডাব্লিউবিসি যদি বলি, এদেরকে আমরা ভাগ করে হচ্ছে মূলত কয় ভাগে, 2 ভাগে, ঠিক আছে। তো এক হচ্ছে ডাব্লিউবিসি, এদেরকে ভাগ করা হয় কয় ভাগে ভাই, 2 ভাগে। তো ডাব্লিউবিসি যেটা তাদেরকে আমরা ভাগ করলাম 2 ভাগে। এক যেটা আছে, এক আছে দানাদার, আরেকটা যেটা আছে সেটা অদানাদার। খুব বেসিক কতগুলো খেয়াল করবা। তো একটা হচ্ছে দানাদার, একটা হচ্ছে অদানাদার, ঠিক আছে। বাট আমাদের প্রায় লেকচার কিন্তু প্রায় শেষের দিকে, মানে বোঝার জিনিস যা আছে, ঠিক আছে। তাহলে একটা দানাদার, এটা তোমার কি হয় অদানাদার, ঠিক আছে। দানাদারের মধ্যে এক আছে হচ্ছে নিউট্রোফিল, 2 যেটা আছে সেটা হচ্ছে ব্যাজোফিল, 3 যেটা আছে সেটা হচ্ছে ইউসোনোফিল, ঠিক আছে। তাহলে নিউট্রোফিল, ব্যাজোফিল, ইউসোনোফিল, যেটা অদানাদার সেই অদানাদারের মধ্যে আছে, তো এক আছে লিম্ফোসাইট, এবং মনে রাখবা সেটা হচ্ছে মনোসাইট। এই লিম্ফোসাইট এটা আবার 3 ধরনের, এক হচ্ছে বি লিম্ফোসাইট, আর এটা আছে টি লিম্ফোসাইট, আর এটা আছে NK সেল। তাহলে এগুলো হচ্ছে কি ভাই, ঠিক আছে, একটা ডাব্লিউসি ক্লাসিফিকেশন। আমরা এর আগে লেকচারে বা আমার রক্তে এটা দেখে আসছি। এই প্রত্যেকটা ব্যবস্থার মধ্যে যদি বলি, এই দুইটা শুধুমাত্র থার্ড লাইন ডিফেন্সে কাজ করে। এই দুইটা করে থার্ড লাইন ডিফেন্সের কাজ, এছাড়া যা আছে এটা সেকেন্ড লাইন, ঠিক আছে, এটা সেকেন্ড লাইন, হ্যাঁ, ফার্স্ট লাইন আর সেকেন্ড লাইন, ঠিক আছে, সরি, হ্যাঁ। তো এগুলো যা আছে, বাকি যা আছে, বাকি যা দেখতে পাচ্ছ সব করে তোমার কি ভাই সেকেন্ড লাইন ডিফেন্সে কাজ করে। ওকে, বাকি সব করে কি করে ভাই সেকেন্ড লাইন ডিফেন্স কাজ করে। কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখবো। তাহলে এখানে মনে রাখবা টোটাল ডাব্লিউবিসি ক্লাস জানি আমরা 2 ভাগে ভাগ করে, একটা দানাদার একটা অদানাদার, ঠিক আছে, ডাব্লিউবিসি। তো এটা আমাদের কি করে ভাই দ্বিতীয় স্তর প্রতিরক্ষা ব্যবস্থায় অন্য ক্ষমতায় একটা ভূমিকা পালন করে। এই যে দেখো ডাব্লিউবিসি দেখাইছিলাম, কোনো একটা প্যাথোজেন আমার শরীরে প্রবেশ করছে, তখন ডাব্লিউবিসি অ্যাক্টিভ হয়ে গেছে, তো ডাব্লিউবিসি কাজ করা শুরু করছে। কথা বুঝতে পারছো? তো ডাব্লিউবিসি কিভাবে কাজ করে সেই জিনিসগুলো আমরা একটু জানবো, ঠিক আছে। এরপরে চলে আসো, একটু খেয়াল করবা যে আমাদের এখানে প্রথমে বলেছিলাম যে কোনো একটা প্যাথোজেন, ধর এটা একটা সেই প্যাথোজেন, হ্যাঁ, যে তোমাকে দেখে হাসতেছে ভাই, ঠিক আছে, হ্যাঁ, ধর এটা সেই প্যাথোজেন, এটা সেই প্যাথোজেন, সেই প্যাথোজেন ধরো সে এই সেই প্যাথোজেন তোমাকে দেখে ভাই হাসতেছে, খেলখেল করে হাসতেছে, হ্যাঁ। তো ধরো এই প্যাথোজেনটাকে তুমি মারবা, তো এখানে মারবা, মারার জন্য তো এটা একটা সেই তোমার ব্লাড ভেসেল, এখানে, ঠিক আছে, প্রথম যেটা কাজটা হয় মনে রাখবা, এখানে জিনিসটা হয়, এখানে ক্ষরণ হচ্ছে ব্যাজোফিল। এই ব্যাজোফিল একটা জিনিস ক্ষরণ করে, সেটার নাম হিস্টামিন। হিস্টামিন, তো ব্যাজোফিল কি ক্ষরণ করে, বা হিস্টামিন ক্ষরণ করে, ঠিক আছে। তো হিস্টামিন ক্ষরণ করার পরে, ঠিক আছে, তো এই হিস্টামিনগুলো কি করে ভাই, এই যে
প্রত্যেকটা ব্লাড ভেসেলের একটা পোর সৃষ্টি করে, মানে ভেদ্যতা বাড়ায় দেয়। ক্লিয়ার? তো পুরো একটা ব্লাড ভেসেলের মধ্যে এরকম ভেদ্যতা বাড়ায় দেয়, ঠিক আছে? তাহলে হিস্টামিন এখানে ব্লাড ভেসেলের মধ্যে, ঠিক আছে, ব্লাড ভেসেলের তোমার ভেদ্যতা বাড়িয়ে দেয়। তাহলে এখানে ব্লাড ভেসেলে কি করে ভাই? ভেদ্যতা বাড়িয়ে দেয়। সেটা কে ভাই? ঠিক আছে, হিস্টামিন। তাহলে হিস্টামিন কি করে ভাই? ব্লাড ভেসেলের ভেদ্যতা বাড়ায়, ঠিক আছে? এবং পরবর্তীতে এখান থেকে, ঠিক আছে, তোমার বাইরে বের হয়ে চলে আসে দুইটা জিনিস, ঠিক আছে? এটা মনে রাখবা, জাস্ট সহজভাবে বলতেছে। প্রথম যেটা বের হয়ে আসবে সেটা হচ্ছে নিউট্রোফিল, এবং এর সাথে বের হবে হচ্ছে মনোসাইট। এবং মনোসাইট এখানে এসে টিস্যু স্পেসে, মানে টিস্যু স্পেসে আসার পরে মনোসাইট, তো এটা পুরাটাই ছিল টিস্যু স্পেস, ঠিক আছে? তো এখানে তোমার ছিল হচ্ছে মনোসাইট, হ্যাঁ, টিস্যু স্পেসে আসার পরে সেটার নাম হয়ে যাবে ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ নাম হবে। এবং এই দুইটা মিলে তোমার কি করবে হ্যাঁ? ফ্যাগোসাইটোসিস, বা এটা হচ্ছে জীবাণু, এই জীবাণুটাকে ভক্ষণ করবে, ঠিক আছে? তাহলে নিউট্রোফিল মনোসাইট, ঠিক আছে, এটা তোমাকে একটা কি করবে? সেকেন্ড লাইন ডিফেন্সে কাজ করতেছে, ঠিক আছে? এটা মনে নাই দিয়ে মনে রাখা যায়, ঠিক আছে? যে তোমাকে যদি প্রশ্ন করা হয় ভাই ফ্যাগোসাইটোসিস কে করে, তুমি বললা ভাই মনে নাই, ঠিক আছে? ভাই ফ্যাগোসাইটোসিস কে করে? ফ্যাগোসাইটোসিস তুমি আমারে বললা মনে নাই। এই ম থেকে মনে রাখবা মনোসাইট, নাই থেকে মনে রাখবা নিউট্রোফিল, ঠিক আছে? তাহলে এক মনোসাইট ও নিউট্রোফিল দুইটা মিলে কি করে? হ্যাঁ, ফ্যাগোসাইটোসিস করে। তাহলে মনোসাইট নিউট্রোফিল দুইটা মিলে কি করে? হ্যাঁ, ফ্যাগোসাইটোসিস করে। তাহলে সেটা একটু খেয়াল করবা, ঠিক আছে? তাহলে দুইটা মিলে কি করে? ফ্যাগোসাইটোসিস, এবং এই জীবাণুটা কি করে? হ্যাঁ, ভক্ষণ করে। তাহলে এটা ফ্যাগোসাইটোসিস, এটি একটি সেকেন্ড লাইন ডিফেন্স। তাহলে ধরো এটা গেল, ঠিক আছে? তো ফ্যাগোসাইটোসিস করে সে পুরাটাকে কেসে মানে ধ্বংস করতে পারলো না। এছাড়া ধরো তোমার শরীরে একটা ভাইরাস সেল প্রবেশ করছে, মানে ভাইরাসটা ফার্স্ট লাইন ডিফেন্সটাকে ব্রেকডাউন করে একটা ভাইরাস প্রবেশ করছে। ধরো সে একটা ভাইরাস প্রবেশ করছে, ঠিক আছে? তো এটা একটা ভাইরাস প্রবেশ করছে, হ্যাঁ, এটা একটা ভাইরাস প্রবেশ করছে। তো এই যে ধরো ভাইরাস প্রবেশ করলো, তো এই ভাইরাস কি করতেছে? আশেপাশে কোষগুলোকে মেরে ফেলতেছে, হ্যাঁ, আশেপাশে সেল যা আছে সেই সেলগুলোকে মেরে ফেলতেছে। তখন তোমার এখান থেকে সেকেন্ড লাইন ডিফেন্স থেকে আরেকটা জিনিস বের হবে, সেটার নাম ইন্টারফেরন, ঠিক আছে? ইন্টারফেরন্স। এই ইন্টারফেরেন্স কি করবে? সেই ইন্টারফেরেন্স কি করবে? আশেপাশে যে কোষগুলো আছে, ধর এটা একটা কোষ, এই কোষের বাইরে ইন্টারফেরন যে, ঠিক আছে, একটা প্রোটেক্টিভ লেয়ার করবে, ঠিক আছে? একটা প্রোটেক্টিভ লেয়ার করবে, একটা প্রোটেকশন দিবে। তো এই লেয়ারের বাইরে একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করবে। তাহলে ইন্টারফেরন ভাইরাস কোষের বিরুদ্ধে কাজ করে, ঠিক আছে? বা কোনো একটা কোষের বিরুদ্ধে, কোষের বাইরে, ঠিক আছে? তাহলে ভাইরাসের প্রশ্ন যদি আসে, ভাইরাস কোষের বিরুদ্ধে কে কাজ করে? ভাই ইন্টারফেরন, ঠিক আছে? তার মনে রাখবা এই ইন্টারফেরন, তো এই কোষের বাইরে, ঠিক আছে, একটা লেয়ার তৈরি করে, প্রতিরক্ষা স্তর তৈরি করে, বা ভাইরাস আক্রান্ত কোষের বাইরে একটা স্তর তৈরি করে, যাতে সহজেই এই ভাইরাসটা এই কোষটাকে মারতে না পারে। তাহলে ইন্টারফেরন এটাও একটা তোমার কি সেকেন্ড লাইন ডিফেন্স। এছাড়া এই যে ঘটনাগুলো ঘটতেছে, এই ঘটনাগুলো ঘটার ফলে, ঠিক আছে, এখানে শুরু হয়ে যায় ইনফ্লামেশন, ঠিক আছে? তো এখানে শুরু হয়ে যায় ইনফ্লামেশন বা প্রদাহ, ঠিক আছে? এই প্রদাহ জিনিসটা কি? প্রদাহ যদি বলি, প্রদাহ সামগ্রিকভাবে চারটা শব্দকে বলা হয় প্রদাহ, ঠিক আছে? প্রদাহ সামগ্রিকভাবে কয়টা শব্দ ভাই? চারটা শব্দ। তো ভাই তোমাকে যদি প্রদাহ কেমনে মনে রাখবো, ঠিক আছে? তো এই জায়গাটা কি কি হবে বা প্রদাহ সৃষ্টি হচ্ছে? ভাই কোনো একটা ভাইরাস, কোনো একটা ব্যাকটেরিয়া, কোনো নন সেল আমাদের শরীরে প্রবেশ করছে, তো সেটা একটা তোমার কি ভাই সেকেন্ড লাইন ডিফেন্স, ঠিক আছে? তো এখানে প্রদাহরও সৃষ্টি হয়। বা এখানে আমি ধরো মানে হাতে বাড়ি মারলাম, বাড়ি মারার জায়গাটা কি হয় ভাই? প্রথমে ফুলে যাবে। তো এক হচ্ছে জায়গাটা ফুলে যায়, প্রথম যদি বলি সেই জায়গাটা ফুলে যায়।
2 যদি বলি, ঠিক আছে, জায়গাটা লাল হয়ে যায়। দেন 3 যদি বলি, ঠিক আছে, জায়গাটা গরম হয়। 4 যদি বলি, সবার লাস্টে ব্যথা অনুভব হয়। ক্লিয়ার? এই যে সামগ্রিক শব্দ, এটাকে আমরা বলছি প্রদাহ। তাহলে এক, জায়গাটা লাল হয়ে যাবে। তাহলে আমি কোথাও বাড়ি যদি মারলাম, ঠিক আছে, জায়গাটা কি হবে? ফুলে যাবে। ফুলে যাওয়ার পরে জায়গাটা কি হবে? লাল হবে। লাল হলে ভাই তোমার কি হবে? গরম হবে, অবশ্যই হাত দিয়ে তাপ দেখবা, গরম হয়ে যাবে এবং তোমার কি হবে ভাই? ব্যথা অনুভব হবে। এই 4টা শব্দকে আমরা একত্রে কি বলি ভাই? প্রদাহ বলি। তাহলে এই শব্দগুলোকে আমরা কি বলছি ভাই? প্রদাহ বলি। তাহলে প্রদাহ সামগ্রিক ভাই কয়টা শব্দ ভাই? 4টা। তাহলে এগুলো প্রত্যেকটাই তোমার কি ভাই? ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন ডিফেন্স অন্তর্গত, ঠিক আছে? তাহলে ফার্স্ট লাইন ডিফেন্স ব্রেকডাউন করার পরে চলে আসছে ভাইরাস কোষের বিরুদ্ধে কে কাজ করে ভাই? ইন্টারফেরন, ঠিক আছে, নিউট্রোফিল মনোসাইট ফ্যাগোসাইটিস করে এবং প্রদাহ সৃষ্টি হলো, ঠিক আছে? এবার চলে আসছে ভাই একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি, ঠিক আছে? ভাই কমপ্লিমেন্ট দিচ্ছি ভাই, এত যে কাজ হচ্ছে সেকেন্ড লাইন ডিফেন্সে, তো এখানে বসে বসে, ঠিক আছে, কিছু জিনিস সে কী করবে ভাই? কমপ্লিমেন্ট দিবে যে হ্যাঁ ঠিক আছে ভাই, তোরা খুব ভালো কাজ করতেছিস। হ্যাঁ, যে কিছু মানুষ আছে শুধু উপভোগ করে দেখে। হ্যাঁ, তো এটাকে বলা হয় কমপ্লিমেন্ট, তাই না? তো এটা বলা হয় কমপ্লিমেন্টারি প্রোটিন। তো এরকম কমপ্লিমেন্টারি প্রোটিন মনে রাখবা এরকম আছে 20টা আছে কমপ্লিমেন্টারি প্রোটিন। তো এই যে কমপ্লিমেন্টারি প্রোটিন, ঠিক আছে, এই কমপ্লিমেন্টারি প্রোটিন আছে হচ্ছে 20টা, যা কী করে ভাইয়া? এরা সক্রিয় হয়ে যায় যখন তোমার শরীরে প্রতিরক্ষা ব্যবস্থা শুরু হয়ে যাবে। তখন প্রতিরক্ষা ব্যবস্থা শুরু হলে, ঠিক আছে, এরা কি হয়ে যায়? এরা আর বসে থাকে না, এরাও সক্রিয় হয়ে যায়। তো এরা সক্রিয় হয়ে যায়। সক্রিয় হয়ে যাওয়ার পর এরা একটা চেন ফর্মেশন করে এবং কমপ্লিমেন্টারি প্রোটিন সবসময় নন সেলফ অ্যান্টিজেনের সাথে যে যুক্ত হয়, যাতে সহজেই বোঝা যায় যে হ্যাঁ এটা একটা নন সেলফ অ্যান্টিজেন, ঠিক আছে, বা প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে বা কোনো একটা অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে বা কোনো একটা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে তোমার কি হয়? কমপ্লিমেন্টারি সিস্টেমগুলো সবথেকে বেশি অ্যাক্টিভ হয়, ঠিক আছে? তো ধর কমপ্লিমেন্টারি সিস্টেম, ঠিক আছে, পুরা প্রক্রিয়াটাকে, ঠিক আছে, আরও দ্রুত করতে বলে যে হ্যাঁ ঠিক আছে তুই এই কাজটা ভালোভাবে কর, ঠিক আছে? তাহলে কমপ্লিমেন্টারি সিস্টেম মনে রাখবে এটা এক কথায় ব্যাকটেরিয়ার বিরুদ্ধে, তারা নিজেরা কিছু করে না, বিরুদ্ধে অ্যান্টিবডি সৃষ্টি হতে সাহায্য করে। সৃষ্টি হতে সাহায্য করে, ঠিক আছে? তাহলে কমপ্লিমেন্টারি প্রোটিন সেটা কয়টা ভাই? কমপ্লিমেন্টারি প্রোটিন মনে রাখবা, সেই কমপ্লিমেন্টারি প্রোটিন অ্যারাউন্ড 20টা, ঠিক আছে? তো 20টাকে আমরা কি বলতেছি ভাই? ঠিক আছে, কমপ্লিমেন্টারি প্রোটিন বলি, ঠিক আছে? তো 20টা যেটা আছে সেই 20টাকে আমরা কি বলছি ভাই? কমপ্লিমেন্টারি প্রোটিন বলি, ঠিক আছে? কমপ্লিমেন্টারি প্রোটিন এটা অ্যারাউন্ড কত ভাই? 20। তো এটাকে আমরা বলছি ভাই কমপ্লিমেন্টারি প্রোটিন বলি। তাহলে এগুলো প্রত্যেকটাই তোমার কি ভাই? সেকেন্ড লাইন ডিফেন্স। অ্যান্ড সেকেন্ড লাইন ডিফেন্সে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে ফিভার, ঠিক আছে? ফিভার এটা তোমার কি একটা ভাই? সেকেন্ড লাইন ডিফেন্স, ঠিক আছে? সেকেন্ড লাইন ডিফেন্সের অন্তর্গত একটা জিনিস, সেটা হচ্ছে ফিভার। ফিভার কেমন সেকেন্ড লাইন ডিফেন্স হয়, ঠিক আছে? তো আমি একটু এখানে একটু চলে আসি ফিভার, ঠিক আছে? তো এখানে আমি প্রথমে একটু দেখাচ্ছিলাম সেকেন্ড লাইন ডিফেন্স। ফিভার, ঠিক আছে, এটা একটা সেকেন্ড লাইন ডিফেন্স। ফিভার বা জ্বর, ঠিক আছে ভাই, দেখা গেল মানে তোমার হচ্ছে প্রথমে হ্যাঁ ফ্যাগোসাইটিস করে জীবাণু ভক্ষণ করার চেষ্টা করলো, হ্যাঁ ফ্যাগোসাইটিস হলো, ঠিক আছে? দেন ফ্যাগোসাইট হওয়ার পরে সেখানে ইনফ্লামেশন হলো, কমপ্লিমেন্টারি প্রোটিন ছিল 20 ধরনের, ঠিক আছে? এরপরে যেটা ছিল সেটা হচ্ছে তোমার কি ভাই? ঠিক আছে, হ্যাঁ ও ইন্টারফেরন, এখানে একটা জিনিস মিস আছে, সেটা হচ্ছে ইন্টারফেরন, ঠিক আছে? এবং আরেকটা ছিল এনকে সেল। তো এনকে সেল, ঠিক আছে, কাজটা আমি একটু পরে বলি, আগে ফিভারটা একটু বলি। ফিভার যেটা আছে, ফিভার মানে জ্বর, আমরা জানি জ্বর, ঠিক আছে, নর্মাল কথা হয় ভাই 99 ডিগ্রি ফারেনহাইটের যদি উপরে যদি ওঠে তখন আমরা সেটাকে আমরা কী বলি হয়? ফিভার বলি বা জ্বর বলি, ঠিক আছে? তো কোনো একটা মানুষের ধরো জ্বর, ঠিক আছে, 99, ঠিক আছে, ডিগ্রি ফারেনহাইট, তখন সেটাকে আমরা কিছু জ্বর বলতেছি। জ্বর কখন আসে? হ্যাঁ, যখন তো সিরিয়াস কিছু ইনফেকশন যদি হয়, তো ফার্স্ট লাইন ডিফেন্সটা ব্রেকডাউন হচ্ছে, সেকেন্ড লাইন ডিফেন্সটা ব্রেকডাউন হচ্ছে, তখন কি হয়েছে ভাই? আমাদের শরীরে তো প্রতিরক্ষা ব্যবস্থা সেভাবে অ্যাক্টিভ হইতে পারতেছে না বা কাজ করে নাই, তখন আমাদের শরীরে তাপমাত্রা বেড়ে যাবে এবং তাপমাত্রা বেড়ে যেয়ে পুরো শরীরকে অ্যালার্ট করবে যে হ্যাঁ আমার শরীরে মানে অস্বাভাবিক কিছু ঘটে গেছে ভাই।
এটাকে মারতেই হবে। তো পুরো শরীরকে অ্যালার্ট করার জন্য আমার শরীরে কি চলে আসে ভাই, জ্বর চলে আসে। তো জ্বর কিন্তু মনে রাখবা সেকেন্ড লাইন ডিফেন্স একটা লাস্ট স্টেজ, সেটা কি ভাই, জ্বর, ঠিক আছে। তো জ্বর যখন হয় তখন আমাদের শরীরে একটা জিনিস এর সাথে জ্বরের সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। তো জ্বর হলে, ঠিক আছে, ফিভার হলে একটা জিনিস খাওয়ানো হয়, সেটা হচ্ছে পাইরোজেন। তো পাইরোজেন বেশি বেশি করে ক্ষরণ করা শুরু করে, ওই কমপ্লিমেন্টারি সিস্টেমগুলোই পাইরোজেন অ্যাকচুয়ালি ক্ষরণ করে, ঠিক আছে। হ্যাঁ, তো প্যাথোজেনগুলো পাইরোজেন ক্ষরণ করে, ঠিক আছে। তখন আমাদের হাইপোথ্যালামাস, এই হাইপোথ্যালামাসে, ঠিক আছে, আমাদের শরীরে তাপমাত্রা বাড়িয়ে দেয়। ওকে, এবং এটা মূলত তোমার কি ভাই, এটা জ্বরের একটা প্রধান কারণ। এক ফিভার, ফিভারকে আমরা জ্বর বলতেছি, জ্বর কখন হয়, যখন 90 ডিগ্রি ফারেনহাইটের বেশি আসে। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে তোমার জন্মগত, ঠিক আছে, বা এনক্যাসেল, এনক্যাসেল, ঠিক আছে। এনক্যাসেল যেটা আছে, এই যে এনক্যাসেল, ঠিক আছে, এটাকে আমরা বলবো ন্যাচারাল কিলার সেল, মানে ন্যাচারাল ভাবে প্রাকৃতিকভাবে কিলার সেল। হ্যাঁ, যে এটা হচ্ছে জন্মগতভাবেই, ঠিক আছে, খুনি। বিষয়টা এরকম। তো এটা হচ্ছে ন্যাচারাল কিলার সেল। এই ন্যাচারাল কিলার সেল এটা হচ্ছে সেকেন্ড লাইন ডিফেন্সের অন্তর্গত, ঠিক আছে। তো ন্যাচারাল কিলার সেল যেটা আছে সেটা হচ্ছে সেকেন্ড লাইন ডিফেন্সের অন্তর্গত। তাহলে এটা যারা আছে, এটা মূলত তোমার টিউমার ও ক্যান্সার কোষের বিরুদ্ধে কাজ করে। তো টিউমার ও ক্যান্সার কোষের বিরুদ্ধে কে কাজ করে ভাই, এনকে সেল কাজ করে, ঠিক আছে। তো এই চলে গেল আমাদের মোদ্দা কথা সেকেন্ড লাইন ডিফেন্স। তাহলে সেকেন্ড লাইন ডিফেন্স, তাহলে দেখো এগুলো কিন্তু কোনো একটা স্পেসিফিক কোনো ব্যাকটেরিয়া ভাইরাসের বিরুদ্ধে কাজ করছে, করে নাই, যে কোনো নন স্পেন্টিসের বিরুদ্ধে কাজ করছে, দ্যাটস ওয়াই। তো সেকেন্ড লাইন ডিফেন্স যেটা আছে, সেকেন্ড লাইন ডিফেন্স, সেই সেকেন্ড লাইন ডিফেন্স এটি একটি নন স্পেসিফিক, তো এটি একটি নন স্পেসিফিক অ্যাজ ওয়েল অ্যাজ এটা কিন্তু সহজাত, তুমি সহজাত জন্মগতভাবেই তুমি এটা পেয়ে আসছো, অ্যাজ ওয়েল অ্যাজ এটা হচ্ছে জন্মগত প্রতিরক্ষা ব্যবস্থা, ঠিক আছে। তো এটি একটি জন্মগত, ঠিক আছে। তাহলে এক হচ্ছে নন স্পেসিফিক, সহজাত, এবং কি ভাই, জন্মগত প্রতিরক্ষা ব্যবস্থা, ঠিক আছে। এই জিনিসটি একটু মনে রাখবা। তাহলে এই চলে গেল আমাদের আজকের, মূলত এটাই ছিল লেকচার, ফার্স্ট লাইন এন্ড সেকেন্ড লাইন ডিফেন্স। এখন চলো আমরা একটু স্লাইডগুলো দেখবো। স্লাইডগুলো জানার আগে আমরা থার্ড লাইন ডিফেন্স নিয়ে একটু জাস্ট কথা বলে যাব। থার্ড লাইন ডিফেন্স, থার্ড লাইন ডিফেন্স আমি বলেছিলাম যে তোমাদের এর আগে, যে থার্ড লাইন ডিফেন্সে কাজ করে বি সেল অ্যান্ড টি সেল, ঠিক আছে। তো বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট থার্ড লাইন ডিফেন্সে কাজ করে, ঠিক আছে। তো থার্ড লাইন ডিফেন্স যদি আমরা নেক্সট ক্লাসে পড়বো, বাট বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট নিয়ে আমরা জাস্ট একটু কথা বলি, যে লিম্ফোসাইটটা দুই ধরনের, একটা হচ্ছে বি লিম্ফোসাইট, হ্যাঁ, যে ধরো ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন ডিফেন্স যদি ব্রেকডাউন হয়ে যায়, তখন আমাদের শুরু হয় থার্ড লাইন ডিফেন্স, ঠিক আছে। তো থার্ড লাইন ডিফেন্স যেটা আছে সেটা আমরা নেক্সট ক্লাসে অবশ্যই পড়বো, ডিটেলস পড়বো, ঠিক আছে, থার্ড লাইন ডিফেন্স, ঠিক আছে। তো এই থার্ড লাইন ডিফেন্স নিয়ে আমি জাস্ট একটু কথা বলি, খেয়াল করবো থার্ড লাইন ডিফেন্স। তার কোনো একটা জিনিস ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন দুইটাই বের হয়েছে, তখন চলে আসে থার্ড লাইন ডিফেন্স। থার্ড লাইন ডিফেন্সে কাজ করে মূলত বি লিম্ফোসাইট অ্যান্ড টি লিম্ফোসাইট, ঠিক আছে। যেটা বি লিম্ফোসাইট, হ্যাঁ, তো কোনো একটা নন সেল অ্যান্টিজেন আসলো, কোনো একটা নন সেল অ্যান্টিজেন আমার শরীরে প্রবেশ করলো, তখন আমাদের অ্যাক্টিভেট হয়ে যাবে, জাস্ট এভাবে বোঝো, অ্যাক্টিভেট হবে থার্ড লাইন ডিফেন্স। তো থার্ড লাইন ডিফেন্স অ্যাক্টিভেট হলে এখানে এক বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট কাজ করে। টি লিম্ফোসাইটের বিভিন্ন টাইপ আছে, জাস্ট মনে রাখবে বি লিম্ফোসাইট এই থার্ড লাইন নন সেল অ্যান্টিজেনের বিরুদ্ধে তৈরি করে প্লাজমা সেল, প্লাজমা সেল আমরা এগুলো নেক্সট ক্লাসে অবশ্যই পড়বো, ডিটেলস পড়বো। এবং প্লাজমা সেল এবং ওই নন সেল অ্যান্টিজেনের বিরুদ্ধে তৈরি করে হচ্ছে অ্যান্টিবডি, ঠিক আছে। তো এটার বিরুদ্ধে কি তৈরি করে ভাই, অ্যান্টিবডি তৈরি করে। তাহলে অ্যান্টিবডি তৈরি করে, এবং যেটা তোমার হচ্ছে বি লিম্ফোসাইট, ঠিক আছে, আরেকটা জিনিস তৈরি করে সেটা হচ্ছে মেমোরি সেল, স্মৃতিকোষ, ঠিক আছে।
মেমোরি সেল ধরে রাখে। টি লিম্ফোসাইট যেটা আছে, এই টি লিম্ফোসাইট এটা সাইটোটক্সিক টি সেল হয়, হ্যাঁ, যেটা হচ্ছে কোষ মাত্রিক প্রতিরক্ষা দেয়, কোষ মাত্রিক প্রতিরক্ষা, ঠিক আছে, সরাসরি কোষ মাত্রিক প্রতিরক্ষা দেয়, ঠিক আছে। তো এটি হচ্ছে কোষ মাত্রিক অনাক্রমতা দেয়, মানে সরাসরি কোষটাকে মেরে ফেলে, সাইটোটক্সিক টি সেল। হ্যাঁ, আর যেটা হচ্ছে বি সেল যেটা আছে, ঠিক আছে, সেই বি মানে টি সেলের আরেকটা জিনিস আছে টি লিম্ফোসাইট, আর সেটা হচ্ছে সাপ্রেসর টি সেল, ঠিক আছে, সাপ্রেস করে রাখে, এটা হচ্ছে সাপ্রেশন টি সেল। এবং অ্যাজ ওয়েল অ্যাজ এদেরও তোমার কি আছে ভাই, মেমোরি সেল। ওকে, জাস্ট এইটুকু মনে রাখো থার্ড লাইন ডিফেন্স থেকে, ঠিক আছে। ও থার্ড লাইন ডিফেন্স আমরা এখান থেকে নেক্সট ক্লাসটা শুরু করব, ঠিক আছে, এবং এখান থেকে শুরু হবে থার্ড লাইন ডিফেন্স। তাহলে দেখো আমাদের হচ্ছে কি ছিল ভাই, প্রথম স্তর প্রতিরক্ষা ব্যবস্থা, দ্বিতীয় স্তর প্রতিরক্ষা ব্যবস্থা এবং তৃতীয় স্তর প্রতিরক্ষা ব্যবস্থা। আজকে আমাদের একটু বেসিকটা জানলাম, তৃতীয় স্তর প্রতিরক্ষা ব্যবস্থা, ফার্স্ট লাইন সেকেন্ড লাইন ডিফেন্সটা আমরা ডিটেলস জানলাম। চলো এখন একটু আমরা স্লাইডগুলো একটু দেখে নিই ঝটপট। তো স্লাইডে কী কী ছিল সেটা আমরা একটু দেখে নিই। তাহলে দেখো প্রতিরক্ষা ব্যবস্থায় আর একটা জিনিস সম্পর্কিত, এই স্লাইডটা আমাদের মোটামুটি পড়া হয়েছে, যে প্রতিরক্ষা ব্যবস্থা আরও কিছু সম্পর্কিত যেমন হচ্ছে টনসিল আছে, হ্যাঁ, অ্যাডিনয়েড আছে, হ্যাঁ, এগুলো সব কটাই তোমার কিন্তু হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা। থাইমাস আছে, হ্যাঁ, ক্ষুদ্রান্ত বৃহদান্তের মধ্যে পিয়ার প্যাস আছে, ঠিক আছে, এই যে পিয়ার প্যাস, হ্যাঁ, অস্থিমজ্জা, এর প্রত্যেকটাই প্রতিরক্ষা ব্যবস্থা অন্তর্গত, কারণ এগুলো থেকে প্রত্যেকটা হচ্ছে টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইট থেকে তৈরি হয়। জাস্ট নাইস টু নো, এটা একটু মনে রাখবা, ঠিক আছে। দেন চলে আসো ভাই কিছু অঙ্গের নাম তোমার এখানে দেওয়া আছে। থাইমাস গ্রন্থি, ঠিক আছে, এটা হচ্ছে থাইমাস টি কোষ উৎপন্ন করে। তো এটা একটু মনে রাখো, টি কোষ কে উৎপন্ন করে ভাই, থাইমাস, ঠিক আছে। এছাড়া অস্থিমজ্জা, সেই অস্থিমজ্জা থেকে আমাদের তৈরি হয়, ঠিক আছে, বি কোষ, ঠিক আছে। তো এই অস্থিমজ্জা থেকে বি সেল তৈরি হয়, তৈরি এবং ম্যাচুর হয়, এটা একটু মনে রাখবা, ঠিক আছে। এছাড়া ঠিক আছে এই অস্থিমজ্জা এবং বি কোষ এইগুলাকে বলা হয় প্রাইমারি লিম্ফয়েড অর্গান। প্রাইমারি এগুলো এত বেশি পড়া কিছু নাই, লিম্ফয়েড, ঠিক আছে, অঙ্গ, ঠিক আছে। বাকি যা আছে সেগুলো প্রত্যেকটাই হচ্ছে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, ঠিক আছে। এগুলো জাস্ট নাইস টু নো, ঠিক আছে। এরপর যেটা মনে রাখো, ফ্লিয়াটা একটু মনে রেখো, ফ্লিয়াকে ইমিউনোলজিক্যাল ফিল্টার বলে, ঠিক আছে। ফ্লিয়া সবচেয়ে বড় লসিকা গ্রন্থি, বড় লসিকা গ্রন্থি কোনটা হয়, ফ্লিহা, এবং একে বলা হয় ইমিউনোলজিক্যাল ফিল্টার বলে, সেটা একটু মনে রাখবা, ঠিক আছে। এই স্লাইডটা একবার রিডিং পড়বা, একবার জাস্ট রিডিং, প্রথমে বেসিক পড়া দিচ্ছি, একবার জাস্ট রিডিং পড়বা। এখন চলে আসো ভাইয়া, ঠিক আছে, অনাক্রমিত কোষ, ঠিক আছে। তো অনাক্রমিত কোষ নিয়ে কিন্তু আমরা অলরেডি আলোচনা করে ফেলছি, ঠিক আছে। তো অনাক্রমিত যে কোষগুলো আছে সেই কোষগুলো সম্বন্ধে আমরা জানি, ঠিক আছে। তো একটা হচ্ছে বি সেল আছে, সেই বি সেল তোমার কি করে ভাই, ওই দেখো অ্যান্টিবডি তৈরি করে। আর টি সেল, ঠিক আছে, ওই যে সাপ্রেসর টি সেল, হেল্পার টি সেল তৈরি করে, ঠিক আছে। দুইটা জিনিস তৈরি করে, একটা সাইটোটক্সিক টি সেল হয়, ঠিক আছে, আর এটা আছে এনকে সেল, ন্যাচারাল কিলার সেল, ঠিক আছে। এছাড়া তোমার কি আছে ভাই, ইউসিনোফিল, ব্যাজোফিল, ঠিক আছে, নিউট্রোফিল, এগুলো প্রত্যেকটা হচ্ছে কি গ্রানুলোসাইট, মানে দানাদার, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা তোমার কি ভাই, দানাদার, ঠিক আছে। তো প্রত্যেকটা কাজ আমরা জানি, ঠিক আছে। এছাড়া ডেন্ড্রাইটিক সেল, মাস্ট সেল, ম্যাক্রোফেজ, এগুলো প্রত্যেকটাই, ঠিক আছে, কমপ্লিমেন্টারি প্রোটিন। সেটা কয় ধরনের ভাই, 20 ধরনের। ন্যাচারাল কিলার সেল, ঠিক আছে, এটা কার বিরুদ্ধে কাজ করে ভাই, টিউমার ও ক্যান্সার কোষের বিরুদ্ধে কাজ করে, সেটা একটু মনে রাখবো। তো অনাক্রমিত কিছু কোষ আছে, কোষগুলো সম্বন্ধে আমরা প্রথমেই কিন্তু পড়ে ফেলছি, হ্যাঁ, লেক্সে কিন্তু প্রথমে আমি সবগুলো দেখাই দিচ্ছি। এখন চলে আসবে ভাই লিম্ফোসাইট। সেই লিম্ফোসাইট তো জানি কয় ধরনের, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট। এটা টি লিম্ফোসাইট যেটা আছে, সেই টি লিম্ফোসাইট যদি বলি, ঠিক আছে, এটা বেসিক্যালি যদি বলো সেটা কয় ধরনের, ঠিক আছে। এটা হচ্ছে টি লিম্ফোসাইট, যে একটা হেল্পার টি সেল, হচ্ছে সাইটোটক্সিক টি সেল, এবং আরেকটা যেটা আছে সেটা তোমার হচ্ছে মেমোরি সেল করে, ঠিক আছে, আমরা জানি, ঠিক আছে, এগুলো আমরা সম্বন্ধে জানবো নেক্সট ক্লাসে। টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, এবং অ্যাজ ওয়েল অ্যাজ এটি থার্ড লাইন ডিফেন্সে কাজ করে। তো এটি থার্ড লাইন ডিফেন্সে কাজ করে। এরপরে যেটা আছে বি লিম্ফোসাইট, ঠিক আছে, সেই বি লিম্ফোসাইট যেটা আছে এটা মেইনলি ভাগ হয় দুইটা ভাগে, এক হচ্ছে প্লাজমা কোষ, প্লাজমা সেল, এবং এটা তৈরি করে হচ্ছে অ্যান্টিবডি, ঠিক আছে। এবং প্লাজমা সেলের পরে এখানে আরেকটা জিনিস যেটা আছে, প্লাজমা সেলের পরে বি লিম্ফোসাইট, ঠিক আছে, যেটা আছে সেটা তোমার
কি তৈরি করে ভাই? মেমোরি। এটা অ্যাজ ওয়েল অ্যাজ মেমোরি সেল তৈরি করে এবং এটাও থার্ড লাইন ডিফেন্সে কাজ করে। এনকে সেল ন্যাচারাল ক্লাস সেল, অলরেডি আমরা এটা পড়ে আসছি ন্যাচারাল ক্লাস সেল। তো এটা আমাদের কি করে? এটা সেকেন্ড লাইন ডিফেন্সে কাজ করে। এটা হচ্ছে তোমার এটা বেশি বড় কিছু করে আর কি, ন্যাচারাল প্রাকৃতিক টিউমার ও ক্যান্সার কোষের বিরুদ্ধে কাজ করে। এটা একটু মনে রাখবা, ঠিক আছে? এটা হচ্ছে কি? এনকেস্টার, ঠিক আছে? তো এই চলে গেল আমাদের কি ভাই, ঠিক আছে? মানে লিম্ফোসাইটের ক্লাসিফিকেশন চলে গেল, ঠিক আছে? তো পড়ে ফেলছি আমরা এগুলা, ঠিক আছে? এখন চলে আসবে টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, এদের কিছু ফাংশন আছে, ফাংশনগুলো আমরা একটু জানবো। আমরা অলরেডি পড়ে ফেলছি যে দেখো টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, প্রাকৃতিক মারণ কোষ বা এনকে সেল, ঠিক আছে? তো টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, ঠিক আছে? এগুলো কোথায় থেকে তৈরি হয় সেটা একটু মনে রাখবা। এইসব কোষগুলা, ঠিক আছে, অস্থিমজ্জা থেকে তৈরি হয়, থাইমাসে মানে পরিণত হয়। এটাও তৈরি হয় অস্থিমজ্জা থেকে, ঠিক আছে? এবং উৎপন্ন বৃদ্ধিপ্রাপ্ত হয় অস্থিমজ্জাতেই, ঠিক আছে? মানে এটা বৃদ্ধি হবে, পরিণত হবে তোমার কি ভাই, ঠিক আছে, অস্থিমজ্জাতে। প্রাকৃতিক মারণ কোষ এগুলো বিশেষ ধরনের লিম্ফোসাইট, এটা একটু মনে রেখো। এখন প্রকার যদি বলি, হেল্পার টি সেল, TH1, TH2, হেল্পার T1, T2 বা TH2, এটা সাপ্রেসর টি কোষে বলা হয়, সাইটোটক্সিক টি কোষ যেটা আছে। হেল্পার টি কোষ, ঠিক আছে, এক কথায় এটি অনাক্রমতার সাড়া প্রদান করে, ঠিক আছে? অনাক্রমতার, ঠিক আছে, সাড়া প্রদান করে। আর সাইটোটক্সিক টি কোষ এটা হচ্ছে কোষ মাতৃক প্রতিরক্ষা দেয়। তো সাইটোটক্সিক টি কোষ এটা হচ্ছে কোষ মাতৃক, ঠিক আছে, প্রতিরক্ষা প্রদান করে, ঠিক আছে? বি কোষ যেটা আছে বি লিম্ফোসাইট, এই বি লিম্ফোসাইটের প্রধান কাজ যদি বলি, এরা দেখো এগুলো সবই পড়ে আসছি। বি কোষ অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করে এবং তখন এরা আকারে বড় হয় এবং কি হয়? প্লাজমা কোষ হয়, ঠিক আছে? তো এরা কি করে ভাইয়া? বি কোষ যেটা আছে এক হচ্ছে প্লাজমা কোষ হয় এবং এই প্লাজমা কোষ যেটা আছে সেই প্লাজমা কোষ অ্যান্টিবডি তৈরি করে এবং আরেকটা আছে স্মৃতি কোষ বা মেমোরি কোষ তৈরি করে, সেটা মনে রাখবা, ঠিক আছে? এবং এনকে সেল, এটা কিন্তু বারবার বলতেছি, আমরা পড়ে ফেলছি এনকে সেল। তাহলে দেখো এনকে সেল কি করে ভাই? এক কথা এরা টিউমার ও ক্যান্সার কোষের বিরুদ্ধে কাজ করে, ঠিক আছে? টিউমার ও ক্যান্সার কোষের বিরুদ্ধে কে কাজ করে ভাই? এনকে সেল, সেটা একটু মনে রাখবা, ঠিক আছে? তাহলে দেখো এই স্লাইডটাও কিন্তু আমাদের পড়া শেষ, ঠিক আছে? আমরা এখানে লিখে দিচ্ছি, একবার পড়ো, হয়ে যাবে পড়া, ঠিক আছে? দেন চলে আসো ভাই টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইটের মধ্যে বেসিক ডিফারেন্স, এটা তো আমরা পরের ক্লাসে আজকে মানে জানবই। আজকে বলে দিচ্ছি টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইট এটা কোষ নির্ভর প্রতিরক্ষা দেয়, সেল মিডিয়েটেড প্রতিরক্ষা দেয়, মানে কোষ নির্ভর। সাইটোটক্সিক টি কোষ এটা রস নির্ভর বা হিউম্যান লিভিটি দেয়, ঠিক আছে? এবং টি কোষ পরিণত লাভ করে থাইমাস গ্রন্থিতে। তাহলে থাইমাস গ্রন্থিতে লাভ করে তোমার কি ভাই? টি কোষ। এবং বি কোষ বার্সাল লিম্ফোয়েড অর্গান, বা এখানে বার্সাল বলতে বোঝায়, ঠিক আছে, অস্থিমজ্জাতে, অস্থিমজ্জাতে এরা বৃদ্ধি পায়। তাহলে দেখো থাইমাস এবং অস্থিমজ্জা এই দুইটাতে বি কোষ টি কোষ কি করে? পরিণত লাভ করে। দ্যাটস ওয়াই এই দুইটাকে, ঠিক আছে, থাইমাস, যেটা থাইমাস প্লাস অস্থিমজ্জা, এই দুইটাকে বলা হয় প্রাইমারি লিম্ফোয়েড অর্গান। প্রাইমারি লিম্ফয়েড।
অঙ্গ, এটা একটু মনে রাখবা, ঠিক আছে। জীবাণু নিয়ন্ত্রণ করে এটা সরাসরি, আর এটা কি করে ভাই, অ্যান্টিবডি তৈরি করে। মনে রাখবা যে বি কোষ এটা অ্যান্টিবডি সৃষ্টির মাধ্যমে জীবাণু নির্ভর করে, ঠিক আছে। এছাড়া নির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধে সংস্পর্শে ক্লোনের আকার তৈরি করে। এক হচ্ছে কিলার টি কোষ, ঠিক আছে, হেল্পার টি কোষ, ঠিক আছে, সাপ্রেসর টি কোষ এবং মেমোরি সেল টি কোষ তৈরি করে। আর এরা প্লাজমা কোষ তৈরি করে, যে প্লাজমা কোষ থেকে তৈরি হয় অ্যান্টিবডি। তাহলে মনে রাখবে বি কোষ কী তৈরি করবে, অ্যান্টিবডি, ঠিক আছে, এবং মেমোরি সেল তৈরি করে, ঠিক আছে। ক্যান্সার কোষ প্রতিস্থাপী টিস্যুর কোষ ধ্বংস করতে, ঠিক আছে, এরা পারে, বাট এটা পারে না, ঠিক আছে, এটা একটু মনে রাখবা। এছাড়া অবদমনমূলক প্রভাব আছে, মানে সাপ্রেসর টি কোষ আছে, দাবায় রাখে, যে এটা হচ্ছে কি হয়, নেই, সেটা হচ্ছে নেই বি কোষের, ঠিক আছে। জাস্ট দুই আগে পড়বা, এবং প্রথম 2-3টার পার্থক্য সেটা একটু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, 100%। তো এছাড়া মনে রাখবা মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটোসিস। ওই দেখো মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটোসিস বলেছিলাম, ফ্যাগোসাইটোসিস কোষ, ঠিক আছে। এই কোষগুলো যদি কোনো একটা ব্লাড ভেসেল, ধরো এই যে একটা ব্লাড ভেসেল, তো এই একটা ব্লাড ভেসেল, তো ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেল থেকে বাইরে বের হয়ে চলে আসছে, এই যে বাইরে বের হয়ে চলে আসলো, এই যে আকারে বড় হলো, ঠিক আছে, আকারে বড় হলো, তখন সেটাকে আমরা কি বলবো ভাই, ম্যাক্রোফেজ, ঠিক আছে। তার আকারে বড় হলে তখন সেটাকে আমরা কি বলতেছি ভাই, ম্যাক্রোফেজ বলি। তখন সেটাকে আমরা বলতেছি কি, ম্যাক্রোফেজ, ঠিক আছে। তাহলে আকারে বড় হয় তখন সেটাকে আমি কি বলি ভাই, ম্যাক্রোফেজ বলি। তো দেখো অস্থিমজ্জার স্টিম কোষ হতে এটা উৎপত্তি হয়, দুই ধরনের, মনোসাইট একটা ম্যাক্রোফেজ, মনোসাইট রক্তস্রোতে, ভাইরাস ম্যাক্রোফেজে হয়েছে টিস্যুতে, ঠিক আছে। এই ম্যাক্রোফেজের বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম থাকতে পারে, সেটা আমরা একটু পরে দেখব। ম্যাক্রোফেজ তোমার দেহের মাতৃকোষ, আঘাতপ্রাপ্ত কোষের অন্যান্য বজ্র ভক্ষণ করে। ম্যাক্রোফেজ, ঠিক আছে, মোনোকাইন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে, এটা একটু মনে রেখো। এই ম্যাক্রোফেজ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নাম হয়, ঠিক আছে। প্রথমে যদি বলি, ঠিক আছে, ম্যাক্রোফেজ এক, ঠিক আছে, এর বোনসে নাম হবে হচ্ছে অস্টিওক্লাস্ট, টিস্যুতে অফকোর্স মনোসাইটের নাম হচ্ছে ম্যাক্রোফেজ। দেন এরপরে যদি বলি, ঠিক আছে, তোমার হচ্ছে ব্রেনে নাম হচ্ছে ম্যাক্রোগিলিয়া। দেন লাংসে অ্যালভিউলার ম্যাক্রোফেজ। লিভারে কাফার সেল। তো এটা একটু মনে রেখো, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পাওয়া যায়, ঠিক আছে, এই ম্যাক্রোফেজগুলো। তো চলে আসো ভাই, অলরেডি দেখো, অলরেডি পড়ে ফেলছে, এই স্লাইডটা আমাদের পড়া শেষ, কিছুক্ষণ আগে পড়লাম, ঠিক আছে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম পাওয়া যায়, ঠিক আছে, যেমন যোজক টিস্যুতে পাওয়া যায় হিস্টোসাইট, যকৃতে পাওয়া যায় কাফার কোষ, মস্তিষ্কে পাওয়া যায় ম্যাক্রোগিলিয়া, ঠিক আছে, মাইক্রোগিলিয়া, অস্থিতে পাওয়া যায় অস্টিও, ঠিক আছে, ক্লাস্ট, বৃক্ষতে পাওয়া যায় মেসেঞ্জার সেল, ফুসফুসে পাওয়া যায় অ্যালভিউলার ম্যাক্রোফেজ, ঠিক আছে। এটা একটু মনে রাখবা, দয়া করে, এটা তোমাদের জন্য একটু 3 স্টার টপিক, প্রশ্ন হতে পারে, ঠিক আছে, ভর্তি পরীক্ষাতে, ঠিক আছে। এখন চলে আসো ভাইয়া, ঠিক আছে, অনাক্রমতা, কোষসমূহ এবং উৎপত্তি। তো দাদার কিছু হচ্ছে অলরেডি আমরা এটাও পড়ে ফেলছি, কিছু কোষ ছিল, হ্যাঁ, কোষগুলোর মধ্যে একটু খেয়াল করো, ঠিক আছে, এগুলো সবই পড়ে ফেলছি আমরা। তো এটা হচ্ছে কিছু সেল ছিল। তো দেখো এটা হচ্ছে 3 প্রকার পাওয়া যায়, এক হচ্ছে নিউট্রোফিল, ইউসনোফিল, এটা তোমার কি ভাই, বেজোফিল, ঠিক আছে। তো অলরেডি আমরা এগুলো পড়ছি। তো এখন দেখো, ঠিক আছে, মাস্ট কোষ আছে, অনুচক্রিকা আছে, ঠিক আছে, ডেনড্রাইটিক কোষ আছে, ঠিক আছে। এই ডেনড্রাইটিক কোষ, মাস্ট কোষ, এটা ত্বক, নাক, জিভ বা ফুসফুস, ঠিক আছে, আন্তঃআবরণ বা অন্তঃকোষীয় অ্যালার্জি, মানে অ্যালার্জি প্রতি সৃষ্টি মানে জন্য দায়ী, ঠিক আছে। অনুচক্রিকা, এটা হচ্ছে অস্থিমজ্জায় মেগা ক্যারিওসাইট কোষ থেকে উৎপত্তি হয়, এটা জাস্ট নাইস টু নো, ঠিক আছে। ডেনড্রাইটিক কোষ, এটা ওয়ান কাইন্ড অফ এপিসি। এপিসি কি? এপিসির ফুল ফর্ম হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, মানে কোনো একটা নন সেল অ্যান্টিজেন আসলে এটা প্রেজেন্ট করে, ঠিক আছে, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, ঠিক আছে। এটা বিভিন্ন অংশে থাকে, যেমন ত্বক, মিউকাসে থাকে, থাইমাস গ্রন্থে থাকে, ফুসফুস, যকৃতে থাকে। তো বিভিন্ন নামে নাম পাওয়া যায়। ল্যাঙ্গারহ্যান্স কোষ পাওয়া যায় হচ্ছে ত্বকে, ঠিক আছে, ঠিক আছে, ডিজিটেটিং ডেনড্রাইটিক কোষ, ঠিক আছে, ইন্টারস্টিশিয়াল ডেনড্রাইটিক কোষ, ঠিক আছে, এটা কোথায় পাওয়া যায়, হৃৎপিণ্ডে পাওয়া যায়। জাস্ট নাইস টু নো, এবার মনে রাখবে, জাস্ট বেশি ইম্পর্টেন্ট স্লাইডটা, ঠিক আছে। এখন চলে আসবে প্রতিরক্ষার স্তর, ঠিক আছে। তো প্রতিরক্ষার স্তর নিয়ে প্রথমে একদম ডিটেলস আমি বলেছিলাম, আমাদের শরীরে প্রতিরক্ষার স্তর কয়টা আছে ভাই, 3টা। একটা প্রথম স্তর, দ্বিতীয় স্তর, এটা কি আছে ভাই, তৃতীয় স্তর প্রতিরক্ষা ব্যবস্থা। এই দেখো একটা নন সেল অ্যান্টিজেন, তো এটা একটা নন সেল অ্যান্টিজেন, ঠিক আছে, বা কোনো একটা ব্যাকটেরিয়া, ভাইরাস, ঠিক আছে।
তো এটা হচ্ছে নন স্কেলার অ্যান্টিজেন। প্রতিটি স্তরের মধ্যে কি আছে ভাই, এটা নন স্পেসিফিক, এটা কি স্পেসিফিক। স্পেসিফিক কিন্তু ভাই, ঠিক আছে, তৃতীয় স্তরের সাথে কি স্পেসিফিক, একটা নির্দিষ্ট ব্যাকটেরিয়া ভাইরাস যদি কাজ করে সেটা হচ্ছে কি তৃতীয় স্তর। সবই পড়ে ফেলছি। দেখো এবার নন স্পেসিফিক, প্রথম ও দ্বিতীয় স্তর, এটা কি ভাই নন স্পেসিফিক। তাহলে দেখো এটা আমাদের কিন্তু পড়া শেষ এই স্লাইডটা। এখন চলো আসলে প্রথম স্তর প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে কী কী আছে সেটা আমরা একটু দেখবো। যে প্রথম স্তর প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে এক যেটা আছে ত্বক, ঠিক আছে, ত্বক প্রথম স্তর প্রতিরক্ষা ব্যবস্থা ডিটেলস আলোচনা করে ফেলছি, যেখানে পিএইচ কত থাকে ভাই 3 থেকে 5 এর মধ্যে থাকে। এটা একটা হর্নি স্তর, ঠিক আছে। এবং এছাড়া বলেছিলাম এখানে একটা লেয়ার থাকে, সেটা স্ট্রেটাম কর্নিয়াম, ঠিক আছে। লোম, সিলিয়া, অস্ত্রগ্রন্থি, অস্ত্রগ্রন্থি থাকে হচ্ছে লাইসোজাইম এনজাইম, যা কোনো একটা ব্যাকটেরিয়া ভাইরাসকে ধ্বংস করতে পারে। সেরোমেন থাকে হচ্ছে কানে, ঠিক আছে। পোস্টিনালিক অ্যাসিড, যেখানে পিএইচ থাকে কত ভাই, ঠিক আছে, একটা অ্যাসিডিক পিএইচ থাকে, অ্যাসিডিক অম্লিক পিএইচ থাকে, ঠিক আছে। এটা দুই ধরনের হয়, এক হচ্ছে পাকস্থলী, পাকস্থলী, সেই পাকস্থলীর মধ্যে, ঠিক আছে, এক তোমার হচ্ছে পিএইচ থাকে 1 থেকে 2 এর মধ্যে অম্লিক পিএইচ। আর ক্ষুদ্রান্ত যদি বলি, ক্ষুদ্রান্তের পিএইচ থাকে হচ্ছে 7 থেকে 8 এর মধ্যে। এটা কোনো রেশন যন্ত্রতে অ্যাসিড নিয়ে অনেক কথা বলছি, মাইক্রোবায়োম, ঠিক আছে, মলত্যাগ মাইক্রোবায়োম, এটা একটা উপকারী ব্যাকটেরিয়া, ঠিক আছে। এছাড়া চলে আসবে সেকেন্ড লাইন ডিফেন্স। তো সেকেন্ড লাইন ডিফেন্সের মধ্যে যেটা আছে এটা কিন্তু অলরেডি আমাদের পড়া শেষ, ঠিক আছে। তো সেকেন্ড লাইন ডিফেন্স এক হচ্ছে ফ্যাগোসাইটোসিস। সেই ফ্যাগোসাইটোসিস কে করে ভাই, মনে নাই দিয়ে মনে রাখবা, মনোসাইট এবং কি ভাই নিউট্রোফিল কীভাবে ফ্যাগোসাইটোসিস করে। এছাড়া সহজাত মারণ কোষ এনকে সেল, টিউমার কোষের বিরুদ্ধে কাজ করে কমপ্লিমেন্টারি, ঠিক আছে, ইন্টারফেরন, প্রদাহ, জ্বর, ঠিক আছে, রক্ততঞ্চয় অ্যাজ ওয়েল অ্যাজ সাইটোকাইনিন, ঠিক আছে, অ্যাকুইড ফেস প্রোটিন, ঠিক আছে। এছাড়া তৃতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা কে কাজ করে ভাই, লিম্ফোসাইট, অ্যান্টিবডি, স্মৃতিকোষ, ঠিক আছে। এটা তৃতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা বা এটা তোমাদের জন্য একবার পরও হয়ে যাবে। দেখো প্রথম দিকে এগুলো কিন্তু সব পড়ে ফেলছি আমরা। তাহলে দেখো এখানে, ঠিক আছে, যদি বলি যে ত্বক, অলরেডি এটা কিন্তু আলোচনা করে ফেলছি। ত্বক বা এটা হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্স, এটা পুরোটাই যা আছে সেটা হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্স। তো এটা একটা ফার্স্ট লাইন ডিফেন্স ত্বক, ঠিক আছে, এটা একটি ফার্স্ট লাইন ডিফেন্স, ঠিক আছে। লোম, সিলিয়া, অশ্রু, লালা, সিরুমেন, পোস্টিকনালী, রেশন যন্ত্র প্রত্যেকটা কিন্তু ফার্স্ট লাইন ডিফেন্স অন্তর্গত। ত্বক নিয়ে কথা বলছি আমরা, ঠিক আছে। এরপরে আমরা আলোচনা আসবো, ঠিক আছে। অশ্রু লালা গ্রন্থিতে কী থাকে ভাইয়া, ঠিক আছে, এখানে থাকে হচ্ছে লাইসোজাইম, ঠিক আছে, লাইসোজাইম এনজাইম, ওকে। এছাড়া তোমার হচ্ছে পোস্টিকনালী কিছু অ্যাসিড আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। রেশন যন্ত্রের অ্যাসিড, ঠিক আছে, এখানে তোমার থাকে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, এটা একটু মনে রাখবা, ল্যাকটিক অ্যাসিড। তো চলে আসো আমরা একটু চলে আসি, একটু খেয়াল করি, ঠিক আছে। প্রথমে চলে আসবে ত্বক, ঠিক আছে। ত্বক থেকে যদি বলি প্রথম কথা, এটা হচ্ছে সর্ববৃহৎ অঙ্গাণু, ফার্স্ট লাইন। তো এটি একটি সর্ববৃহৎ অঙ্গাণু। এছাড়া ত্বকের খুবই কম্প্যাক্ট লেয়ার থাকে, সেটা হচ্ছে স্ট্যাটাম, ঠিক আছে, কর্নিয়াম, ঠিক আছে, স্ট্যাটাম কর্নিয়াম, এটা কম্প্যাক্ট লেয়ার, খুব ঘন ঘন লেয়ার। এছাড়া কিছু উপকারী ব্যাকটেরিয়া আছে, আমাদের ত্বকে কিছু উপকারী ব্যাকটেরিয়া আছে। এই ব্যাকটেরিয়াগুলো কি করে, কোনো একটা অন্য কোনো ব্যাকটেরিয়াকে সহজে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করতে দেয় না, ঠিক আছে। তো এখানে কিছু উপকারী ব্যাকটেরিয়া আছে, এটা একটু মনে রাখবা, ঠিক আছে। হ্যাঁ, উপকারী ব্যাকটেরিয়া লাইক ইকোলাই, ওয়ান কাইন্ড অফ একটা ইকোলাই, ইসেনশিয়া ইকোলাই, এটা কিন্তু একটা উপকারী ব্যাকটেরিয়া আমাদের ত্বকে, ঠিক আছে। এরকম ক্ষুদ্রান্তেও থাকে, ঠিক আছে। এছাড়া কিছু ম্যালারিন রঞ্জক, ঠিক আছে, হ্যাঁ, যাদের ম্যালারিন রঞ্জক বেশি, ঠিক আছে, যারা ব্ল্যাক পিপুল তাদের ম্যালারিন রঞ্জক বেশি থাকে, ঠিক আছে। তো ব্ল্যাক পিপুল যারা আছে, ঠিক আছে, যারা ব্ল্যাক পিপুল বা ব্ল্যাক যারা, ঠিক আছে, ব্ল্যাকিশ, তাদের কিন্তু ম্যালারিন বেশি থাকে, কিন্তু ত্বকের ক্যান্সার হয় না। তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, ক্যান্সার হয় না, ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট। এছাড়া আছে ঘামগ্রন্থি, সিভিরেন গ্রন্থি, লাইসোজেম এনজাইম থাকে, স্পারমিন থাকে, ঠিক আছে, স্পার্মে থাকে, ল্যাক্টোপারে অক্সিডেস থাকে, ঠিক আছে, সেরোমেন গ্রন্থি আছে, এগুলো ইত্যাদি প্রত্যেকটা ত্বকের বিদ্যমান। কথা বুঝতে পারছো, এটা একটু মনে রাখবা, ঠিক আছে। তো দেখো এই যে ত্বক, ঠিক আছে, সবার বাইরের লেয়ার এপিডার্মিস, খুবই কম্পিটেন্ট লেয়ার, ঠিক আছে। দেন ডার্মা, ঠিক আছে, তবে কি হাইপোডার্মিস, ঠিক আছে, তিনটা লেয়ার আছে। এরপরে চলে আসো, এখানে একটু খেয়াল করবা, ঠিক আছে। আমাদের যদি বেসিক কথা যদি বলি, ঠিক আছে, এখানে আমাদের খাদ্যদ্রব্য বা ব্যাকটেরিয়ার পরিপাকনালী অ্যাসিড ও এনজাইমের ভূমিকা, ঠিক আছে। বেসিক কথা যদি বলি, ঠিক আছে, তো এখানে একটু খেয়াল করবা যে এখানে ফার্স্টে, ঠিক আছে, আমাদের আছে কি ভাই, মুখে খাদ্যদ্রব্য পরিপাক। মুখে যদি বলি, সেই মুখে আছে এক হচ্ছে
লাইসোজাইম, ঠিক আছে। তো এখানে থাকে লালা গ্রন্থি, এই লালা গ্রন্থিতে আছে মূলত হচ্ছে লাইসোজাইম, ঠিক আছে। তো লালা গ্রন্থি থাকে হচ্ছে লাইসোজাইম এনজাইম। এই লাইসোজাইম, ঠিক আছে, যে কোনো ব্যাকটেরিয়া ভাইরাসকে, যে কোনো ব্যাকটেরিয়া ভাইরাসকে ধ্বংস করতে পারে। ব্যাকটেরিয়া ভাইরাসকে ধ্বংস করে। সেটা একটু মনে রাখবা। তো লাইসোজাইম, ঠিক আছে, এটা যে কোনো ব্যাকটেরিয়া ভাইরাসকে করতে পারে, ধ্বংস করতে পারে। তো এটা একটু মনে রাখবা, ঠিক আছে। এটা হচ্ছে মুখে। মুখের পরে মুখে আরো একটা জিনিস আছে, ঠিক আছে। মুখে তো অবশ্যই, ঠিক আছে, মানে যে এখানে তোমার কি থাকবে, একটা পিএস থাকে, সেটা হচ্ছে মূলত একটা অম্লিক, ঠিক আছে, পিএস থাকে, সেটা একটু মনে রাখবো, অম্লিক পিএস, ঠিক আছে। এরপরে যেটা আছে পাকস্থলী। পাকস্থলী যদি বলি, ঠিক আছে, পাকস্থলী, তো এই পাকস্থলী মেইনলি পাকস্থলী পাকস্থলী, ঠিক আছে। এখানে কিছু এনজাইম আছে যেগুলো পরিপাকে সাহায্য করে, লাইক পেপসিন এনজাইম, ঠিক আছে। এছাড়া পাকস্থলী থাকে হচ্ছে যে কোষ থাকে, সেটা কোষ হচ্ছে অক্সিন্টিক কোষ, ঠিক আছে। এছাড়া এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয়, HCl সিক্রেশন হয়, যেখানে পিএইচ থাকে 1 থেকে 2 এর মধ্যে। এই পিএসে দেখা যায় কোনো একটা ব্যাকটেরিয়া ভাইরাসকে সহজে গ্রো করতে পারে না। এটা কিন্তু খুবই অম্লিক একটা পিএস, ঠিক আছে। তো এই অম্লিক পিএস, সেই অম্লিক পিএসে এরা হচ্ছে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। এছাড়া মনে রাখবা আরো একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, খেয়াল করবা, সেটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত যেটা আছে, ক্ষুদ্রান্তের মধ্যে এখানে, ঠিক আছে, পিএইচ যদি বলি, ক্ষুদ্রান্ত পিএইচ, সেই ক্ষুদ্রান্ত পিএইচ থাকে হচ্ছে নিয়ার অ্যাবাউট, ঠিক আছে, 8.1 থেকে 8.5 এর মধ্যে। যা থাকে তোমার হচ্ছে একটা অতি ক্ষারীয় বা একটা ক্ষারীয় পিএইচ, বা এখানে একটা ক্ষারীয় মাধ্যম থাকে। এই ক্ষারীয় মাধ্যমে, ঠিক আছে, নর্মালি কোনো ব্যাকটেরিয়া ভাইরাস, ঠিক আছে, ব্যাকটেরিয়া, ঠিক আছে, মানে বৃদ্ধি পায় না। এটা একটু মনে রাখবা, ঠিক আছে। ব্যাকটেরিয়া ভাইরাস সহজে বৃদ্ধি পায় না, এটা কোথায়, ক্ষুদ্রান্তে, ঠিক আছে। এটা পাকস্থলী, এটা তোমার কি ভাই, মুখে, ঠিক আছে। তো এগুলো কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ, ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু ফার্স্ট লাইন ডিফেন্স। তো এটা একটা, প্রত্যেকটাই হচ্ছে কি ফার্স্ট লাইন ডিফেন্স, সেটা একটু মনে রাখবা, ঠিক আছে। দেন চলে আসো একটু কোশ্চেন দেখি আমরা, ঠিক আছে। যে অস্ত্রলালা কোন এনজাইম ব্যাকটেরিয়া হিসেবে কাজ করে, কোন এনজাইম ব্যাকটেরিয়া নাশক হিসেবে কাজ করে, ঠিক আছে। অ্যান্সার কোনটা ভাই, লাইসোজাইম। ল্যাক্টোবাসিলাস স্পারমিন হাইলোরেন্স, না, কোনটা অ্যান্সার ভাই, লাইসোজাইম। দেন চলে আসো, নিচের কোনটি মানুষের প্রাথমিক প্রতিরোধ ব্যবস্থা নয়, ঠিক আছে। প্রাথমিক বা প্রথম স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা নয়। লোম, এটা প্রথম স্তরে, এটা অ্যান্সার হবে না। লালা, এটাও হবে না, ঠিক আছে। সিরোমেন, এটাও হবে না, এটাও প্রথম স্তর, ঠিক আছে। কোনটা হবে, ইন্টারফেরন। ইন্টারফেরন এটি একটি দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা। ইন্টারফেরন এটি একটি দ্বিতীয় স্তরে প্রতিরক্ষা ব্যবস্থা। দেন চলে আসো মানবদেহের, ঠিক আছে, সর্ববৃহৎ অঙ্গ কোনটি, ঠিক আছে। মাত্র দেখে আসলাম, যকৃৎ, না, এটা হচ্ছে সর্ববৃহৎ গ্রন্থি, এটা হচ্ছে সর্ববৃহৎ গ্রন্থি, সেটা কোনটা ভাই, ঠিক আছে। এক কথা সেটা হচ্ছে যকৃৎ, ঠিক আছে। এটা অ্যান্সার না, ঠিক আছে। মস্তিষ্ক, এটাও না, এটাও না, তাহলে কোনটা অ্যান্সার ভাই, ত্বক, ঠিক আছে। ত্বক হচ্ছে উত্তর হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি অ্যান্সার ভাই, ত্বক। ওকে, এরপর চলে আসো ভাইয়া
দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা, ঠিক আছে? তাহলে দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা যদি বলি, এই যে সেকেন্ড লাইন ডিফেন্স, তাহলে দেখো এটি একটি নন স্পেসিফিক কোষীয় রাসায়নিক প্রতিরক্ষা এবং অ্যাজ ওয়েল অ্যাজ এটি একটি জন্মগত ও সহজাত, ঠিক আছে? তাহলে এটা একটা জন্মগত এবং কি ভাই একটা সহজাত প্রতিরক্ষা ব্যবস্থা। এটা কি ভাই একটা দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা। তো তার মধ্যে কি কি কম্পোনেন্ট আছে? তাহলে এক আছে ফ্যাগোসাইটোসিস, সহজাত মারণ কোষ, প্রদাহ, ঠিক আছে, কমপ্লিমেন্টারি সিস্টেম, ইন্টারফেরন, জ্বর, ঠিক আছে? তো প্রত্যেকটাই তোমার কি ভাই দ্বিতীয় স্তর। প্রথমে কিন্তু এগুলো সবই আলোচনা করে আসছি আমি, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা তোমার কি ভাই একটা দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা। তো এখানে দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা যদি বলি, ঠিক আছে, তার মধ্যে বেসিক জিনিস যদি বলি, এক হচ্ছে ফ্যাগোসাইটের মধ্যে প্রথম যে হচ্ছে নিউট্রোফিল, আর তোমার কি আছে ভাই মনোসাইট, ম্যাক্রোফেজ, ঠিক আছে? তো নিউট্রোফিল ও ম্যাক্রোফেজ, ঠিক আছে, এই দুটো কী করে ভাই ফ্যাগোসাইটোস করে। কেমনে মনে রাখা যায়? জাস্ট নাইস টু নো, যে ভাই তুমি বলবা যে ভাই আমার মনে নাই, ঠিক আছে? তো মোতে মনে রাখবা, বলেছিলাম মনোসাইট, নাইতে কি মনে রাখবা নিউট্রোফিল, এই দুইটা কি করে ভাই, ঠিক আছে, ফ্যাগোসাইটোস করে। দেন চলে আসে সহজাত মারণ কোষ। এই যে সহজাত মারণ কোষ যেটা আছে, সহজাত কোষ, এটা লিম্ফোসাইট যত, এটা নন স্পেসিফিক মারণ কোষ কি করে ভাই মনে রাখবা, এটা টিউমার ও ক্যান্সার কোষের বিরুদ্ধে কাজ করে, ঠিক আছে? এরপর যদি বলি প্রদাহ, ঠিক আছে, প্রদাহ জিনিসটা কি ভাই? প্রদাহ নিয়ে এর আগে কথা বলেছি। প্রদাহ জিনিসটা কি ভাই? ধরো প্রদাহ যদি বলি, ভাই তোমাকে এখানে আমি বাড়ি মারলাম, তুমি নিজে চিন্তা করো, ভাই বাড়ি মারছি, বাড়ি মারার জায়গাটা কি হবে? এক, জায়গাটা ফুলে যাবে, ফুলবে না? দেন গায়ে তাপমাত্রা বেড়ে যাবে এখানে, ঠিক আছে? দেন তারপরে কি হবে? ব্যথা পাবা, ঠিক আছে? এবং সর্বশেষ, ঠিক আছে, অবশ্যই জায়গাটা কি হয়ে যাবে ভাই? লাল হয়ে যাবে, ঠিক আছে? অফকোর্স লাল হয়ে যাবে। তাহলে দেখো এক, ঠিক আছে, জায়গাটা লাল হয়ে যায়, ঠিক আছে? তো এখানে জায়গাটা লাল হয়ে যাবে, ঠিক আছে? পরে তা কি হয়ে যাবে ভাই? গরম হয়, জায়গাটা গরম হয়ে যাবে, ফুলে যায়, ফুলে যাবে, ঠিক আছে? এবং সবশেষে তোমার কী হবে ভাই? ব্যথার অনুভব হয়। তো এই যে, ঠিক আছে, চারটা শব্দ, ঠিক আছে, 1 2 3 4, ঠিক আছে, এই চারটাকে একত্রে আমরা কি বলছি ভাই? প্রদাহ বলি, ঠিক আছে? অলরেডি পড়ে ফেলছি। দেন কমপ্লিমেন্টারি সিস্টেম, কমপ্লিমেন্টারি যদি বলি, কমপ্লিমেন্টারি এটি 20 ধরনের, ঠিক আছে, প্লাজমা প্রোটিন, ঠিক আছে? তো এটা 20 ধরনের প্লাজমা প্রোটিন, কমপ্লিমেন্টারি প্রোটিন, ঠিক আছে? ওই যে বলেছিলাম কোথাও একটা অ্যান্টিবডির সাথে সংযুক্ত হয়ে, ঠিক আছে, এরা কি হয়? প্রতিরক্ষা অনাক্রমতায় সাড়া দেয়, ঠিক আছে? তো এটা 20 ধরনের প্লাজমা প্রোটিন যে ম্যাক্রোফেজ ও নিউট্রোফিলের কোষ ভক্ষণে সাহায্য করে, ঠিক আছে, বা চিনিয়ে দেয়, ঠিক আছে? সেটা একটু মনে রাখবা, ওকে? দেন তারপরে চলে আসবে ইন্টারফেরন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারফেরন, ইন্টারফেরনতে মেডিকেলে প্রশ্ন আসছে বিগত বছরগুলোতে। ইন্টারফেরন, ইন্টারফেরন এটি হচ্ছে ভাইরাস, ঠিক আছে, আক্রান্ত হওয়ার প্রতিরক্ষা হিসাবে ব্যবহৃত। ভাইরাসের বংশবৃদ্ধি ব্যাঘাত ঘটাতে, ঠিক আছে, আক্রান্ত কোষ থেকে যে ক্ষুদ্র গ্লাইকোপ্রোটিন উৎপন্ন করিতে হয়, ঠিক আছে, সেটা একটু মনে রাখবা। তাহলে ভাইরাস কোষের বিরুদ্ধে কে কাজ করে ভাই? ইন্টারফেরন, ঠিক আছে। সাহায্য কে করে ভাই? সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি প্রোটিন। জ্বর যদি বলে, প্রত্যেকটা কথা কিন্তু বলে আসছে জ্বর, ঠিক আছে, এটা পাইরোজেন নামক, ঠিক আছে, জ্বর যেটা আছে সেটা হচ্ছে পাইরোজেন নামক একটা বিশেষ ধরনের, ঠিক আছে, মানে পলিপেপটাইড ক্ষরিত হয়, ঠিক আছে, এটা পাইরোজেন। এবং এই জ্বর যদি হয় সেটা হচ্ছে হাইপোথ্যালামাস, আমাদের যে হাইপোথ্যালামাস আছে সেই হাইপোথ্যালামাস, ঠিক আছে, এটাকে রেগুলেট করে। তো এটা হচ্ছে হাইপোথ্যালামাস, ঠিক আছে, দেহের তাপমাত্রা বাড়িয়ে দেয়, তাপমাত্রা বাড়িয়ে দেয়, এটা একটু মনে রাখবা। তাহলে দেহের তাপমাত্রা কে বাড়িয়ে দেয় ভাইয়া? ঠিক আছে, সেটা হচ্ছে কি হাইপোথ্যালামাস, মানে হাইপোথ্যালামাস এটা দেহের তাপমাত্রা বাড়িয়ে দেয় এবং এটা একটা তোমার সেকেন্ড লাইন ডিফেন্স। জ্বর, তাহলে জ্বর একটা তোমার কি ভাই? সেকেন্ড লাইন ডিফেন্স। এগুলো প্রত্যেকটাই হচ্ছে কি সেকেন্ড লাইন ডিফেন্স, ঠিক আছে, দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা, ঠিক আছে, দ্বিতীয় স্তর অলরেডি সব আলোচনা করে ফেলছি। তাহলে ফার্স্ট লাইন ডিফেন্স ব্রেকডাউন হলে আমাদের কি হবে ভাই? সেকেন্ড লাইন ডিফেন্স স্টার্ট হবে, ঠিক আছে।
এরপর চলে আসো ভাইয়া, ঠিক আছে, ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ নিয়ে যদি কথা বলি, ম্যাক্রোফেজ নিয়ে আমরা আবার বলছি যে এক, ঠিক আছে, আমাদের এই যে যদি বলি, ঠিক আছে, মনোসাইট টিস্যুতে আসলে, টিস্যুতে আসলে, তখন সেটার নাম কী হবে ভাই? ম্যাক্রোফেজ। এগুলো জাস্ট জিকে টাইপের কোশ্চেন, জিকে জিনিস, আমরা এগুলো সবই পড়ে ফেলছি, মানে এগুলো কিন্তু আমাদের রক্তচাপটা ম্যাক্সিমাম পড়ে আসা জিনিস। তো এছাড়া যদি বলি, ঠিক আছে, দেহের মোট সেটা 4% তোমার জাস্ট মনে রেখো 100টি মতো ব্যাকটেরিয়া ঘাস খায়, এটা ফালতু একটা জিনিস দিয়ে দিচ্ছে, ঠিক আছে, বাট এটা তো আসলে মাদি গাছে আজ বলতে গোনে নাই। তো জাস্ট নাইস টু নো, মনে রাখবা কয়েক মাস মতো জীবিত থাকে, 40 মাইক্রোমিটার গতিতে চলে, ক্ষণপথ সৃষ্টি করতে পারে, সাইটোকাইন ক্ষরণ করে, জাস্ট নাইস টু নো। দেন তারপর চলে আসা নিউট্রোফিল। ভাই নিউট্রোফিল নিয়ে যদি বেসিক কথা যদি বলি, নিউট্রোফিল ধর কোনো একটা ভ্যাসেলের মধ্যে আছে নিউট্রোফিল, তো নিউট্রোফিল কোনো একটা ভ্যাসেলের মধ্যে আছে, ভ্যাসেল থেকে ধরো এই নিউট্রোফিল যদি বাইরে বের হয়ে যায়, তো নিউট্রোফিল বাইরে বের হয়ে গেল, ঠিক আছে, বা রক্ত এই নালী থেকে নিউট্রোফিল বের হয়ে গেল, তখন সেটাকে আমরা বলবো ডায়াপেডিসিস। তখন সেটাকে আমরা কি বলবো ভাই? ডায়াপেডিসিস। তো যে প্রক্রিয়া একটা নিউট্রোফিল রক্তনালী থেকে বাইরে বের হয়ে আসে, তখন সেটাকে আমরা কি বলবো ভাই? ডায়াপেডিসিস বলে, ঠিক আছে। তো নিউট্রোফিল যেটা আছে, নিউট্রোফিল, ওকে, নিউট্রোফিল কিন্তু একটা সক্রিয়, ঠিক আছে, প্রতিরক্ষা ব্যবস্থা একটা অন্তর্গত, বা এটা দ্বিতীয় স্তর প্রতিরক্ষা ব্যবস্থা অন্তর্গত। দের মোট শ্বেত রক্তকণিকার এই সংখ্যাটা মনে রেখো, 60 থেকে 70% তোমার তোমার নিউট্রোফিল। এটাও 40 মাইক্রোমিটার গতিতে ক্ষণপথ চলন করে, ঠিক আছে। 3 থেকে 20টি ব্যাকটেরিয়া গ্রাস করে, 12 ঘন্টা থেকে 3 দিন পর্যন্ত জীবিত থাকে, এটা একটু মনে রেখো, ঠিক আছে। তো অলরেডি কিন্তু এগুলো আমাদের সবগুলো প্রথম দিকে আমরা পড়ে চলে আসছি। দেন চলে আসে ফ্যাগোসাইটোসের ধাপ। তাহলে দেখো একটু ফ্যাগোসাইটোসের ধাপগুলো যদি বলি, ঠিক আছে, এটা বেশি ইম্পর্টেন্ট না এমসিকিউর জন্য, ঠিক আছে, বাট রিটেনে আসতে পারে, বাট তোমাদের তো শর্ট সিলেবাস, ঠিক আছে, তো এটা যাও তোমাদের জন্য প্লিজটা একটা টপিক ফ্যাগোসাইটোসিস, ঠিক আছে। তাহলে প্রথমে দেখো এখানে যদি বলি, ঠিক আছে, 1 নম্বর ধাপ থেকে যদি দেখি, দেখো এটা একটা ম্যাক্রোফেজ, ঠিক আছে, তো এটা একটা ম্যাক্রোফেজ, ঠিক আছে, তো এটা একটা ম্যাক্রোফেজ। সেই ম্যাক্রোফেজ যদি বলি, বেসিক্যালি যদি বলি ম্যাক্রোফেজ, তো ম্যাক্রোফেজটা অ্যাক্টিভেট হয়েছে, মানে চলে আসতে পারছে, এটা নিউক্লিয়াস, এটা গ্রহক অংশ, এটা হচ্ছে ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়ার চায়ের সাথে তোমার প্রথম কী হচ্ছে ভাই? সংযুক্ত হয়, দ্বিধাভাবে সংযুক্ত হয়, এবং এর ভিতরে কি ছিল ভাই? তো একটা ম্যাক্রোফেজের মধ্যে লাইসোজোম থাকে, লাইসোজোমের সাথে এটা ভক্ষণ করে, ঠিক আছে, এবং লাইসোজোম এবং এখানে একটা ক্ষণপদের মতো সৃষ্টি করে, ঠিক আছে, তখন তাকে বলে ফ্যাগোলাইসোজোম। হ্যাঁ, লাইসোজোমের সাথে একটা ফ্যাগোজোম সৃষ্টি করে, দেন অন্তঃকোষে এটাকে পাচন ঘটায় এবং বিষাক্ত পদার্থগুলো কী করে ভাই? নিষ্কাশন করে দেয়, ঠিক আছে। তো এই 6টা ধাপে মূলত তোমার কী হচ্ছে ভাই? এরা ফ্যাগোসাইটোস করে। তাহলে এক, ফ্যাগোসাইটোস কোষের, ঠিক আছে, আগমন, অণুজীবের শনাক্তকরণ, অণুজীবের সাথে ফ্যাগোসাইটোসের সংযুক্তি, অণুজীবকে ভক্ষণ করে ফ্যাগোজোম সৃষ্টি করে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি ভাই? কে ভাই? এক হচ্ছে ফ্যাগোজোম এবং লাইসোজোম। এর ভিতরে যে লাইসোজোম আছে আর ক্ষণপথগুলোকে বলা হয় ফ্যাগোজোম, দুইটাকে একত্রে মিলে বলা হয় ফ্যাগোলাইসোজোম, ঠিক আছে। তাহলে ফ্যাগোলাইসোজোম কি ভাই? তাহলে দেখো এইখানে যদি এভাবে তোমার স্পেসিফিক বোঝা যাচ্ছে না, তো এখানে চারিদিকে তো একটা ক্ষণপথ সৃষ্টি হয়, চারিদিকে গিলে ফেললো ব্যাকটেরিয়াকে, ধর এটা সেই ব্যাকটেরিয়া, হ্যাঁ, এর মধ্যে এই যে ক্ষণপথ সৃষ্টি হলো, এর সাথে যুক্ত হয় লাইসোজোম, মানে কোষীয় অঙ্গাণু, এবং এই অংশটা বলা হয় ফ্যাগোজোম, ঠিক আছে। এবং এই দুইটাকে একত্রে বলা হয় ফ্যাগোলাইসোজোম। তো দুইটাকে একত্রে আমরা কি বলি ভাই? ফ্যাগোলাইসোজোম বলি, ঠিক আছে। এবং ব্যাকটেরিয়ার কি হয় ভাই? অন্তঃকোষীয় মারণ হয়, ঠিক আছে, এবং পচন হয়, এবং বজ্র তোমার কি হয় ভাই? নিষ্কাশন হচ্ছে, ঠিক আছে। অ্যাজ ওয়েল অ্যাজ তোমার কি হয়? বজ্রগুলো নিষ্কাশন করে দেয়, বাইরে বের করে দেয়, ঠিক আছে। তো এটা তোমার কি ভাই? ফ্যাগোসাইটোসিস ধাপ। এটা একটা কি? সেকেন্ড লাইন ডিফেন্স। কে করে ভাই? ফ্যাগোসাইটোসিস কে করে ভাই? আবার ওই একই কথা ভাই, ফ্যাগোসাইটোসিস আমার মনে নাই, ঠিক আছে, মনে নাই দিয়ে মনে রাখবা ফ্যাগোসাইটোসিস। তাহলে এক কথা ফ্যাগোসাইটোসিস কি করে ভাই? এক হচ্ছে নিউট্রোফিল, এক হচ্ছে মনোসাইট, দুই তোমার কি ভাই? নিউট্রোফিল। দুইটা কি করে ভাই? ফ্যাগোসাইটোসিস করে, ঠিক আছে, সেটা একটু মনে রাখবা। চলে আসো কিছু এমসিকিউ আমরা দেখে নেই ঝটপট, ঠিক আছে। তো এমসিকিউগুলো একটু খেয়াল করবা, মনসায় দেখবা, আই থিঙ্ক এগুলো সবই পারবা। প্রথমে চলে আসো, ঠিক আছে, কোন কোষের ম্যাক্রোফেজে রূপান্তরিত হয়, মানে কোন কোষটা ম্যাক্রোফেজ রূপান্তরিত হয়? ব্লাড ভেসেল থেকে যদি মনোসাইট বের হয়ে যায়, তখন সেটাকে আমরা বলবো ম্যাক্রোফেজ বলবো, ঠিক আছে। তো ইউসোফিল না, ব্যাজোফিল না, লিম্ফোসাইট না, তো অ্যান্সার কোনটা ভাই? মনোসাইট, ঠিক আছে। তো মনোসাইটকে আমরা কি বলবো ভাই? ম্যাক্রোফেজ বলবো, ঠিক আছে। ভাইরাস, তাহলে দেখো ভাইরাস শব্দ আছে,
ভাইরাস কোষের বিরুদ্ধে কে কাজ করে ভাই? ইন্টারফেরন। তাহলে দেখো ভাইরাস শরীরের ভিতরে স্বতঃস্ফূর্তভাবে নিচের কোনটি তৈরি করে, মানে ভাইরাস মানে আক্রমণে স্বতঃস্ফূর্ত কোনটা তৈরি হয়? অ্যান্টিবডি না, ঠিক আছে, নিউট্রোফিল না, ঠিক আছে, মোনোসাইট না, তাহলে অ্যান্সার কোনটা ভাই? ইন্টারফেরন। ঠিক আছে, তাহলে কি তৈরি হয় ভাই? ইন্টারফেরন্স তৈরি হয়। তাহলে এটা একটু মনে রাখবা। দেখো অলরেডি কিন্তু আমরা সব পড়ে ফেলছি, তুমি যে লেকচার বোঝো এগুলো কিন্তু সবই পারবা। ঠিক আছে, চলো আসি কিছু মেডিকেলের প্রশ্ন দেখি আমরা। ঠিক আছে, মেডিকেলের প্রশ্ন এটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় 15-16 ছিল। ঠিক আছে, মেডিকেল ভর্তি পরীক্ষায়। তো দেখো মেডিকেল ভর্তি পরীক্ষায় 15-16 একটা প্রশ্ন, ঠিক আছে, সেটা একটু খেয়াল করো। দেখো ব্যাকটেরিয়া ধ্বংসে অ্যান্টিবডিকে সহায়তা করে কোনটি? তাহলে ব্যাকটেরিয়া ধ্বংসে অ্যান্টিবডিকে সহায়তা করে কোনটি? ঠিক আছে, তো একটা ব্যাকটেরিয়াকে সহজে চিনতে সাহায্য করে কোনটা? কমপ্লিমেন্টারি সিস্টেম। যে না এটা একটা তোমার কীভাবে ব্যাকটেরিয়া সেটাকে সহজে তুমি মারো। ঠিক আছে, তো ব্যাকটেরিয়া চিনতে সাহায্য করে কোনটি? কমপ্লিমেন্টারি সিস্টেম। ইন্টারফেরন না, ইন্টারফেরন তো ভাইরাসের বিরুদ্ধে কাজ করে, এটা হবে না। ভ্যাকসিন না, ঠিক আছে, দেন অনুচক্রিকা এটাও না, তাহলে কোনটা ভাই? কমপ্লিমেন্টারি সিস্টেম। তাহলে কমপ্লিমেন্টারি সিস্টেম কোনো একটা ব্যাকটেরিয়াকে সহজে চিনিয়ে দেয়। হ্যাঁ, তো কমপ্লিমেন্টারি সিস্টেম এটা অ্যান্সার। ঠিক আছে, এবার চলে আসবে দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা, ঠিক আছে, স্তর কোনটি? ঠিক আছে, দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা স্মৃতিকোষ না, এটা তৃতীয় স্তর, থার্ড লাইন। জ্বর, ঠিক আছে, অফকোর্স এটা অ্যান্সার। ত্বক এটা ফার্স্ট লাইন, এটা তোমার হচ্ছে কি থার্ড লাইন। ঠিক আছে, একটার মধ্যে অনেক কিছু আছে। তো জ্বর এটা কিন্তু একটা দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা। ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটা ভাই? ঠিক আছে, জ্বর। ঠিক আছে, এটা হচ্ছে ডেন্টাল ভর্তি পরীক্ষায় 22-23 প্রশ্ন। ঠিক আছে, তো এরই সাথে তোমাদের প্রথম যে পার্টটা সেটা শেষ হচ্ছে। ঠিক আছে, ইনশাল্লাহ পরের যে পার্ট, ঠিক আছে, তৃতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা, ভ্যাকসিনের প্রকারভেদ, অ্যান্টিবডির প্রকারভেদ, এগুলো নিয়ে লেকচার ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে। ঠিক আছে, এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, ইনশাল্লাহ আবার মানে সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।